আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার লিডারি থেকে। আজকে এলডিএম 73 এর 25তম ক্লাস। আজকে ইউটিউব, আহ, আমরা একটি ইউটিউবে এসিও কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয়, মানে এসিও কিওয়ার্ড থেকে শুরু করে এসিও ডেসক্রিপশন দিয়ে কি শুরু করে কিভাবে এটি ভিডিও দিতে হয় সেটা আমরা দেখব। এবং এবং এর সাথে যখন আমরা একটি এসিওর কাজ পাবো, একটি এসিও ইউটিউবের কাজ আমাদের দিবে, কিভাবে আমরা করব এবং কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের কাজটি দেখে ওনাকে আমরা কিভাবে আহ, বলবো যে কি কি করতে হবে যাতে তার ইউটিউবের ভিউ বাড়ে এবং তার ইউটিউবের রিচ বাড়ে, কিভাবে কি করতে হবে এগুলো আমরা ডিরেকশন আজকের ক্লাসে আমরা দিব। তো আমরা একটু জানি যে আমাদের ইউটিউব কন্টেন্ট আমাদের কিরকম হলে আহ, আহ, উম, কি- আমাদের ইউটিউব কন্টেন্ট কিরকম হলে আমাদের ভিউ বাড়তে পারবে এবং আমরা কিরকম কন্টেন্ট আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। তো এটা বলার জন্য আমি একটি স্লাইড রেডি করেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো ইউটিউব কন্টেন্টের গাইডলাইন নিয়ে আমি একটি স্লাইড করেছি। তো আমরা যখন একটি ইউটিউব কন্টেন্ট করব, আমরা কয়েকটি গাইডলাইন আমরা মেনে চলব। সর্বপ্রথম গাইডলাইন হলো আমরা টপিক রিসার্চ করব। এখন আমরা যখন অনেক ধরনের ভিডিও আর কি করব, তখন কিন্তু এক সময় দেখবো আমরা টপিক খুঁজে পাবো না যে আমরা পরবর্তী ভিডিও কি নিয়ে করব। তো আমরা কি করব, আমরা যে ট্রেন্ডে যেগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করব। আমার যে টপিক আছে, টপিকের সাথে কোনটা করলে ভালো হয় আমরা ইউটিউবে সার্চ দিব। আমরা পত্রিকা পড়বো, আমরা যেগুলো দিলে মানুষ পছন্দ করবে সেগুলো আর কি আমরা দেখব। আর পরবর্তীতে আমরা আজকে অ্যানালিটিক্স দেখবো, ওগুলা দেখেও আমরা আমাদের টপিক সিলেকশন করে আমরা ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তী হলো টাইটেল রিসার্চ। টাইটেল রিসার্চ করে আমরা রিসার্চ করে কিন্তু আমরা ইউটিউবে আমরা কন্টেন্ট গুলো দিব। টাইটেল রিসার্চ বলতে আমি কি বোঝাচ্ছি? টাইটেল রিসার্চ বলতে আমরা যে একজন আমাদের কন্টেন্টটি যাতে এসিও ফ্রেন্ডলি হয়। আমাদের একটি কন্টেন্ট যখন মানুষ বললেই তো আর দেখবে না, এবং তাদের সামনে আসবে না। আমরা যখন একটি কন্টেন্ট পাবলিশ করব, ইউটিউব কিন্তু ওইটি প্রথমে এমনি যদিও আমাদের ইউটিউব যখন আমরা একটি কন্টেন্ট যখন পাবলিশ করি, ইউটিউব কিন্তু ভিতরে সবকিছু পড়তে পারে, বুঝতে পারে, সবই দেখে। তারপরও তারপরও আমরা যে টাইটেলটা লিখবো, অন্যজনকে টাইটেল দিয়েছে সেটা দেখে, পড়ে, বুঝে, আমরা রিসার্চ করে তারপরে আমরা লিখব। তাতে আমাদের যে ভিউয়ার আছে তারা কিন্তু আর ভিতরের কন্টেন্ট দেখতে যাবে না, তারা প্রথমে টাইটেলটা পড়বে। আমরা যে তারা কি দিয়ে সার্চ দিবে, যদি আমি একটা উদাহরণ দিই, ধরেন একজন মনিটর কিনতে গিয়ে সার্চ দিয়েছে যে বেস্ট মনিটর ইন মাই বাজেট বা বেস্ট মনিটর ইন 10,000 টাকা। তো তারা কিন্তু ভিতরে প্রতিটা ভিডিও খুঁজে খুঁজে কিন্তু দেখতে যাবে না যে কোন জায়গায় কোনটা আছে, তারা কিন্তু টাইটেল পড়ে তারপরে ভিতরের ভিডিওগুলো দেখবে। তো আমরা টাইটেল গুলো সবাই কোনটা দিয়েছে, কোনটা দিলে প্রথম পেজে আসছে সেগুলো দেখে আমাদের এসইও গুলো করব। এর পরবর্তীতে আমরা আমাদের কাজগুলো আর কি আগাবো। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা যাব হলো ডেসক্রিপশন রিসার্চ। একইভাবে যেমন টাইটেল রিসার্চ করব, সেইভাবে আমরা ডেসক্রিপশন রিসার্চ করব। তো ডেসক্রিপশন রিসার্চ নিয়ে কিন্তু গত ক্লাসেও আমি কিছুটা বলেছিলাম যে আমাদের কন্টেন্টটি কিন্তু যেভাবে আমরা যে এসইও ক্লাস করেছিলাম, এসইওতে একজন যখন কেউ টাইপ করে, ডেসক্রিপশন গুলো কিন্তু আমাদের সার্চ লিস্টে চলে আসে। তো আমরা ডেসক্রিপশনে যত এসইও, যত কিওয়ার্ড গুলো দিব, ততই কিন্তু আমাদের কন্টেন্টটি ইউটিউবের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আমরা ডেসক্রিপশন গুলো রিসার্চ করে আমরা দেওয়ার চেষ্টা করব যাতে ইজিলি আসার সম্ভাবনা থাকে।
এবং সর্বপ্রথম কথা হলো, সবচেয়ে বেশি হলো আমরা প্রতিদিন আপলোড করব। ইউটিউব কিন্তু অলওয়েজ চেষ্টা করে যারা প্রতিদিন আপলোড করে তাদেরকে স্পটলাইটে রাখার। ইউটিউব কিন্তু একটা বিজনেস, এবং ওরা চায় ওদের যে ভিউয়ার আছে তারা যাতে প্রতিদিন আসে, এসে আহ, প্রতিদিন এসে যাতে দেখে। এবং যারা আপনার ভিউয়ার আছে তারাও কিন্তু আপনার জন্য প্রতিদিন বসে থাকে। এমনই আমি যদি একটু বলি, যেমন আমি সেদিনও গতকাল বলেছিলাম, আহ, একজন উম, বড় ইউটিউবার যেমন পিউডিপাই, তার কন্টেন্ট দেখার জন্য প্রতিদিন সে এখনো, এখনো যদিও টপ ইউটিউবারদের মধ্যে আছে, সে কিন্তু প্রতিদিন এখনো একটা করে ভিডিও আপলোড দেয়। কি জন্য দেয়? এর কারণ হলো তার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা প্রতিদিন তার ভিডিও দেখার জন্য বসে থাকে। তো আপনারও কিন্তু প্রতিদিন ভিডিও দেখার জন্য বসে থাকবে। আপনার ফ্যান ফলোয়ার যারা আছে প্রতিদিনই আপনার ভিডিও দেখার জন্য বসে থাকবে। আপনি যদি প্রতিদিন ভিডিও না দেন, তারা দেখবেন অন্য কোনো কন্টেন্টের কাছে, কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তারা চলে যাবে। তো আপনি যাতে আপনার ফ্যান ফলোয়ার অন্য কোনো কন্টেন্টের কাছে চলে না যায়, এজন্য আপনার প্রতিদিন আপলোড দিতে হবে। এবং একই সাথে ইউটিউব যাতে আপনাকে উপরের দিকে রাখে, আপনাকে যাতে উপরের দিকে উঠায়, এজন্য আপনার প্রতিদিন আপলোড করতে হবে। পরে হলো প্রপার কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কেজিআর টেকনিকটা ইউজ করব। কেজিআর টেকনিকটা আশা করি সবার মনে আছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আমরা কিন্তু কিভাবে একটি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম সবার আশা করি মনে আছে। যদি কারো মনে না থাকে, আমরা কিন্তু এসিও এসিও ক্লাসে কিন্তু করেছিলাম অফ পেজ এসিও আর অন পেজ এসিও। অন পেজ এসিও তে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম, এবং অফ পেজ এসিও তে আমরা কেজিআর কেজিআর এর গুলা বের করে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ব্যবহার করা যায়। আমরা তো এমনিও নর্মালি কপি করে নিতে পারি, এবং সর্বোচ্চ ইউটিলাইজ করার জন্য আমরা কেজিআর টেকনিক ইউজ করে যেটা সবচেয়ে বেশি সেটা কিন্তু নিতে পারি। এছাড়াও কিন্তু গুগলের কিওয়ার্ড প্ল্যানার আছে। এগুলো সবকিছু কিন্তু আমি অফ পেজ এসিও ক্লাসে কিন্তু আমি দেখিয়েছিলাম। তারপর আরেকটি বড় ইম্পর্টেন্ট কথা হলো, নিজের কন্টেন্ট কি আপনি দিবেন, কখনো অন্যের কন্টেন্ট ডাউনলোড করে ওটা এডিট করে দেওয়ার থেকে বিরত থাকবেন। একটা কথা মনে রাখবেন, যে যদি অন্যের নাটক থেকে শুরু করে আরেকজনের কন্টেন্টটি যখন দিতে চাইবেন, তখন কিন্তু ইউটিউব আপনার কন্টেন্টটি কপিরাইট দিয়ে আপনার ভিডিওটি ডাউন করে দিতে পারবেন। ডাউন করে দেওয়ার তার ক্ষমতা আছে। এবং আপনার অনেকেই আছে, আপনি দেখবেন আপনি যখন একটি বড় ইউটিউবার হবেন, ফেক কন্টেন্ট, ফেক কপিরাইটও কিন্তু পেতে পারেন। এরকম প্রায়ই হয়। তো এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই শুধুমাত্র নিজের কন্টেন্ট গুলো আপলোড করবেন। যদি কেউ ফেক 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 কপিরাইটও যদি কেউ ক্লেম করতে যায়, যেহেতু আপনার নিজের কন্টেন্ট, সুতরাং আপনি নিজে বলতে পারবেন এটা আমার কন্টেন্ট, তাহলে আপনার কপিরাইট কোনো রকম পড়বে না। পরবর্তী হলো যে প্রপার এসি অফ পেজ এসিও লাইক সোশ্যাল মিডিয়া এন্ড আদার্স। আমরা নিজেদের যে কন্টেন্টটি আছে এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা ছেড়ে দিব। যেমন ধরেন আপনি আপনারটি ইউটিউব যখন করবেন, আপনার সেরকম একটি ফেসবুক পেজও করে দিবেন। এবং যেটা ইউটিউবে ছেড়ে দিবেন সেটা আপনি ইউটিউবের লিঙ্কটা সুন্দর মতো ফেসবুক পেজে ছেড়ে দিবেন। একই রকম আপনি চাইলে পিন্টারেস্ট পেজও করতে পারেন, সেখানেও আপনি দিতে পারেন। আবার চাইলে একটা পেজ, ওয়েব পেজও করতে পারেন, সেখানে আপনি ছেড়ে দিতে পারেন। যত আপনি শেয়ার করবেন তত আপনার ইউরোপ পেজটা গ্রো করার জায়গা পাবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এমনকি কেউ আছে আমার কথা বুঝতে পারেননি? যদি বুঝতে না পারেন আপনি বলতে পারেন। আর আপনারা গত ক্লাসে অনেকে আমাকে বললেন যে স্যার, প্রশ্নগুলো আপনি রেখেন, ক্লাসের বাইরের প্রশ্ন, তাই আমি এখানে রাখবো। যদি কারো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কন্টেন্ট গাইড নিয়ে? আমি আপনাদের টেক্সট দিচ্ছি। ইউটিউব এসিও কেমনে করব এইগুলো তো আছে ক্লাসে, আমি গত ক্লাসেও কিছুটা বলেছিলাম, আজকে আবার
ভাইয়ার কন্টেন্ট করতে করতে আমি আপনাদের দেখাবো। আর কি প্রশ্ন আছে বলেন? এটুকু কি বুঝতে পেরেছেন সেটা বলেন। সবাই বুঝতে পেরেছি? ওকে। না, না বুঝতে পারলে আপনাদেরই লস, না বললে আপনাদেরই লস, আমার কিছু করার নেই। দেন সজীব আহমেদ ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি। জি স্যার। এখন আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা স্যার। তো এটা আমরা গত ক্লাসে এতটুকু করেছিলাম। তো এইটুকু করে আমরা এখন ভাইয়ের কাছ থেকে আমরা রিমোট কন্ট্রোলটা নিয়ে নিই। তো আমরা প্রথমে চলে যাব এখান থেকে ইউটিউব স্টুডিওতে, যাতে আমার সবকিছু হাতের কাছে থাকে। আমরা নর্মালি আপলোড করার জন্য আপলোডে ক্লিক করে যেতে পারি, কিন্তু যাতে সবকিছু হাতের কাছে থাকে এই জন্য আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। একটা উম, ইয়ে খুলে রাখি। ওকে। এখন আমার একটি কন্টেন্ট আপলোড করার জন্য এখানে যে ক্রিয়েট বাটন আছে, এই ক্রিয়েট বাটনে আমি ক্লিক করব। এরপর যে আপলোড ভিডিওটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট ফাইলস যে আছে এখানে আমি ক্লিক করব। এখন ভাইয়া আপনার যে ভিডিওটি আছে, ভিডিওটি আপনি আপলোড, ভিডিওটি ক্লিক করেন, সিলেক্ট করেন যে ভিডিওটি আপনি দিবেন। ওকে, আপনি তাহলে ভিডিওটি সিলেক্ট করেছেন। ওপেন দিব স্যার? জি, ওপেন দেন। দিয়ে দিস। ওকে, তাহলে এখানে আমি কি লিখেছি প্রথমে? আপনাদের সবার মনে আছে টপিক নেম আমি দিয়েছি। তাহলে আমাদের এখানে প্রথমে টপিক নেম দেওয়া লাগবে। আপনি আগে একটা টপিক নেম দেন, এটা আপনার ভিডিওটি কি কিসের উপর ছিল? মানে স্যার এটা একটা ড্রয়িং আর কি, ড্রয়িং টপিক এটা একটা। ড্রয়িং টপিক ছিল, মানে কিসের ড্রয়িং ছিল? মানে একটা কার্টুন আর কি স্যার, কার্টুন ড্রয়িং যেটা। এটা নামটা কি? এটা কার্টুন, কার্টুন ড্রয়িং তো স্যার, এটার নামটা। মিকি মাউস নাকি অন্য কিছু? মানে স্যার এটা গোকু আল্ট্রা আর কি, এটা গোকু 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 আল্ট্রা ইনস্টিক। ইনস্টিক, গোকু আল্ট্রা ওকে, ইনস্টিক। গোকু আল্ট্রা ইনস্টিক। আলট্রা ইনস্টি আলট্রা ইনস্টিং। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি দিচ্ছি একটু। ঠিক আছে, আপনি লেখেন Instinct, আইএনএস। and- স্যার একটু দিচ্ছি, দাঁড়ান বানানটা দেখতেছি। আপনি লেখেন, এটা একটু পরেই ঠিক হয়ে যাবে, আপনি লেখেন। ইনস্টাগ্রাম পাইছি, দাঁড়ান। হ্যাঁ, আমি বললাম একটু লেখেন, হ্যাঁ। দাঁড়ান, আর কিছু লিখবেন? আপনি লেখেন, আমি বাকিটা করে দিচ্ছি। দিচ্ছি স্যার একটু। কোথাও এটা কোকো আল্ট্রা স্টিক, স্যার দিচ্ছি স্যার একটুখানি। আল্ট্রা, ঠিক আছে ঠিক আছে স্যার, এতটুকুই। জি, আমি ওটাই বললাম, এতটুকুই হওয়ার কথা। তো এতটুকুই স্যার আমরা, আমি। জি আমি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা এতটুকু। দিব হলো স্কেচ, তাই তো? জি, স্কেচ, স্কেচ উইথ স্কেচ আর কি, ড্রয়িং পুরোটা ফুল কমপ্লিট হয়েছে স্যার। কালারফুল নাকি আপনার কালার ছাড়া? হ্যাঁ, এটা স্ক্র্যাচ করে পরে কালারফুল আর কি, শেষে যে কালারফুলটা দেখতে পারবেন, কমপ্লিট আর কি। মানে স্কেচ করতে করতে কালার দেয় না স্যার, পুরোটা কমপ্লিট হয়েছে আর কি। কালার উইথ কমপ্লিট, কালার উইথ কালারফুল স্কেচ। স্কেচ, ঠিক আছে। জি। তো এইটা মনে করেন এটা আমি কপি করলাম। কপি করে আমি মনে করেন ইউটিউবে গেলাম। ইউটিউবে গিয়ে এটা দিয়ে আমি সার্চ দিলাম। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের লেখা কিন্তু এসেছে। সবাই একটু দেখেন, অনেক ধরনের এসেছে না? তো আমি এখান থেকে কিন্তু কিছু ইন্সপিরেশন নিতে পারি।
তো দেখেন এটা 2 বছর আগের, এটা এক এক নাম্বারে এসেছে, এটা 1 বছর আগের এর পরে এসেছে, এটা 1 বছর আগে এটা পরে এসেছে, এটা 6 বছর আগে এটা তারপরে এসেছে। তার মানে এটা কিন্তু সবচেয়ে বেশি। তাহলে এটা আমি এখান থেকে নেই। সর্বপ্রথম আমি সাউন্ডটা বন্ধ করি। ওকে, তাহলে আমি এখানে দিই হাউ টু ড্র। এখান থেকে আমি এই জায়গাটুকু নিলাম, হাউ টু ড্র গোগো আলট্রা ইনস্টিংক্ট কালারফুল স্কেচ স্টেপ বাই স্টেপ। এটা অলরেডি একটা কপিরাইট, এটা পরে। তো আমরা এখানে বুঝতে পারলাম এটা কিন্তু হয়েছে। তো আমরা আরেকটু দেখি এখানে আর কি কি দেওয়া যায়। এটা একটা গেল। আমরা দ্বিতীয় পেজে আসি। হাউ টু ড্র টিউটোরিয়াল, হাউ টু ড্র ফর্ম। তাহলে এখানে আমরা আল্ট্রা ইনস্টিংক্ট ফর্মও দিতে পারি। সবাই কি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা টাইটেল টাইটেল ইয়ে করব, টাইটেল রিসার্চ করব? সবাইকে বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলেন। তারপর আমরা ডেসক্রিপশন দেখব একইভাবে। এখানে যাব, এখান থেকে আমরা দেখব এটা যেহেতু সবার উপরে আছে। এখানে উনি বেশি কিছু লেখেননি, এইটুকু আর কি আপাতত লিখলাম। আপনি পরে আরো ডিটেলস লিখতে পারেন, ঠিক আছে ভাইয়া? সজীব আহমেদকে আমি যেটা বললাম, বুঝতে জি পেরেছি? জি জি এখানে আমি আপাতত এটি লিখলাম, ডিসক্রিপশন অফ দ্য ভিডিও। এটা অলরেডি কপিরাইট কেন বলছে? আপনি কি এখানে কোনো ভিডিও ইউজ করেছেন? এটা স্যার ওই যে কি বলে আপনার এই যে ক্যাপ কাট দিয়ে আর কি ইয়ে করছে স্যার এটা। আহ, এখানে কোনো গান দিয়েছেন আর কি, এই গান তো দেওয়া যাবে না। ঠিক আছে, এই গান দেওয়া যাবে না। ও আমি আপনাকে কি বলেছি? আপনি একটা কপিরাইট সং কেন দিবেন? আচ্ছা, সংটা তাহলে কাটতে হবে নাকি স্যার? জি, দিয়ে দিবে যে কোনো। আমি একটা সং আপাতত দিয়ে দিলাম। আচ্ছা, একটা দিয়ে দিন স্যার। আমি আগেই বলেছি কখনো এ- এরকম কাজ করা যাবে না, কপিরাইট সং বুঝতে দেওয়া যাবে না।
বুঝতে পারছি স্যার। তার উপরে আপনি যে সংটা দিয়েছেন ওটা তো সম্পূর্ণ কপিরাইটেড সং। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে গোকু রাইডারই ইয়ে ছিল, ঠিক আছে স্যার। তো যেটা বললাম এখান থেকে প্রথমে গেলাম, আরেকটা দেখি, আরেকটা ডিসক্রিপশনে দেখি কি লেখা আছে। এটা শর্ট। আরেকটা দেখি। এখানে কিছু আছে নাকি? এখানে ওরকম কিছু লেখে নেই আর কি। ওই যে এখানে লেখা আছে এতটুকু। এটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম। তো আমরা ডিসক্রিপশন কি, এটা আমরা এখান থেকে ভিডিও থেকে নিয়ে নিলাম। ডিসক্রিপশন কি ইউজ হয়েছে এটা আমরা নিলাম। এরপরে আমাদের লাগবে হলো ট্যাগ। একইভাবে আমি এই দ্বিতীয় ভিডিওতে গেলাম, দ্বিতীয় ভিডিও থেকে দেখি কোনো ট্যাগ ইউজ করেছে নাকি। এখানে উনি এই কয়টা ট্যাগ ইউজ করেছে, এই ট্যাগ গুলো নিয়ে নিলাম। আর পরবর্তীতে আর কি ভাইয়া অন্যগুলো ট্যাগ আপনি নিতে পারবেন। আচ্ছা স্যার। প্রথম ভিডিও থেকেও আর কি নিয়ে নিতে পারবেন, আমি আরেকটু দেখিয়ে দিই। বাকিগুলো আর কি ওভাবে নিবেন। আমি জাস্ট দুটা ভিডিও দেখাচ্ছি, আপনারা কিন্তু জাস্ট দুইটা ভিডিওতে সীমাবদ্ধ থাকবেন না। যত রিসার্চ করবেন, ট্যাগ যত দিবেন, তত কিন্তু উপরের দিকে ওরা সম্ভাবনা আছে। এখানে দেখি কি দিয়েছে ট্যাগ দিয়ে। এখানে ট্যাগ ওরকম নেই, এখানে সম্পূর্ণটাই ইয়ের উপরে। তো এখানে আর ট্যাগ নেই। এরপরে হলো আপনার আমাদের কিছু সোশ্যাল মিডিয়া বলেছে, এখানে আমরা কি কি দিতে পারি। এখানে আমরা লিখতে পারি হলো আপনার ফেসবুক লিংক দিয়ে দিয়েন। জি স্যার। এখানে লিঙ্কডইন দিবেন, লিঙ্কডইন দিতে পারেন যদি চান আর কি। যদি থাকে ফেসবুক দিলেই হবে আর কি, ফেসবুকই আচ্ছা, আপাতত দেন। ফেসবুক লিঙ্কডইন এর আগে মনে দিয়েছে, ফেসবুক লিঙ্কডইন আর যেটা আর কি চান দিতে পারেন। তারপরে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার যেটা আর কি খুশি নাম দিয়ে। ধরেন আপনি এখানে দিতে পারেন যে 0:00 স্টার্ট ভিডিও। আপনার ছেলেরা জিজ্ঞেস করে যে সে কত মিনিটে কি কি করেছে। 01 প্রিপেয়ারিং, প্রিপেয়ার্ড 10। ঠিক আছে, এভাবে করে আমরা, এভাবে করে আপনি টাইম স্ট্যাম্প গুলো দিয়ে দিবেন। বুঝতে পেরেছি। এরপরে আমরা ইমেল নাম্বার এখানে দিয়ে দিতে পারি, ইমেল দিয়ে দিতে পারি যদি চান। এটা একবারে সম্পূর্ণ মানে অপশনাল। এবং কন্ট্যাক্ট নাম্বার যদি দিতে চান, এটা একবারে অপশনাল। দিতে দিতে চাইলে দিতে চাবেন, দিতে চাইলে দিতে পারেন, অথবা না দিতে চাইলে সমস্যা নেই। এরপরে হলো থাম্বনেল। যে থাম্বনেলটা আছে এটা একবারে খারাপ না। আর যদি আরো সুন্দর থাম্বনেল করতে চান, আমাদের ক্যানভা থেকে আমরা থাম্বনেল করে নিতে পারি। এই টাইপের এইগুলো জায়গায় আমাদের বেশি এরকম টাইপের চ্যানেলে আমাদের বেটার হলো এই যে যে থাম্বনেলটা জেনারেট হয়েছে এরকম টাইপের থাম্বনেল বেশি কাজে আসে। অথবা যে ফাইনালে যেটা হয়েছে এরকম টাইপের থাম্বনেল বেশি কাজে আসে। আর যদি ক্যানভাতে গিয়ে করতে চান, ক্যানভাতে গিয়ে একটি থাম্বনেল বানিয়ে দেওয়া যাবে। আপনারা কি চাচ্ছেন এখন? থাম্বনেল বানালে কিন্তু আসলে ওনার জন্য বেটার হবে না। ওনার জন্য যেটা আর কি আছে এখানে অলরেডি এসেছে,
এটা কিন্তু মোটামুটি ভালো থাম্বনেল। আমি কি বুঝাতে পেরেছি? যারা দেখতে পাচ্ছেন আমাকে ইয়েস বা নো বলেন, নাহলে বুঝতে পারবো না আপনাদের কথায়। যেটা আর কি বানানো হয়েছে ওনার জন্য এটাই বেটার, তাই আমি আর থাম্বনেল বানাতে পারলাম, বানাতে গেলাম না, কারণ ওনার জন্য বেটার হবে না। তো প্লে লিস্ট, আমরা অবশ্যই এটা প্লে লিস্ট বানাবো। আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো যদি প্লে লিস্টের আন্ডারে থাকে, তাহলে ভিউয়ারদের জন্য বেটার হয়, আমাদের জন্য বেটার হয়। তো আমি একটা প্লে লিস্ট বানাবো, ক্রিয়েট প্লে লিস্ট দিলাম, তারপর এখানে নিউ প্লে লিস্ট দিলাম, এখানে লিখলাম এনিমি ড্রয়িং। যে এখানে এনিমি যেগুলো আছে সেগুলো ড্রয়িং উনি করবে, আপনার ছেলে আর কি এইটার মধ্যে ড্রয়িং করবে। যদি অন্য কোনো, ধরেন এনিমেলের ড্রয়িং, এনিমেলের ড্রয়িং টাইপের যদি করেন, তাহলে আরেকটা প্লে লিস্ট বানাবেন, এনিমেলের ড্রয়িং গুলা করবেন। মানে পশু পাখির ড্রয়িং করলে পশু পাখির জন্য আলাদা একটা প্লে লিস্ট করবেন। তাহলে কি হলো, যে যেখানে ড্রয়িং করতে চায়, ড্রয়িং এর ভিডিও দেখতে চাবে, সে সেভাবে ড্রয়িং এর করলো। আমি কি বুঝতে পারলাম আপনাকে? জি জি। ইন দিস প্লে লিস্ট only, in this playlist enemy characters drawing, drawing আর হেয়ার। ঠিক আছে, এটুকু আমি লিখে দিলাম, আরো সুন্দর মতো লিখেন। আচ্ছা স্যার। স্যার তো উপরে ড্রয়িং বানানটা একটু ঠিক আছে আপনি দেয়ার, এইটাই। ও ড্রয়িং, ড্র, ঠিক আছে। ঠিক আছে, এলটা বেশি এসেছিল। তারপর ভিজিবিলিটি দিয়ে দিব পাবলিক, যাতে অন্য সবাই দেখতে পারে, এবং এটি নিউয়েস্ট হিসাবে আর কি হয়ে যাবে। তাহলে এটা আমার একটা প্লে লিস্টের আন্ডারে চলে গেল। আমার এসিওর জন্য কিন্তু একটি করা বেটার। ডান দিয়ে দিব, নিচে আসবো অডিয়েন্স। অডিয়েন্স আমি একটু আগেও নো দিয়েছি, এটা অবশ্যই ছেলেদের বাচ্চাদের জন্য না দিয়ে দিব। যদি আমি ইয়েস দিয়ে দিই তাহলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। এজ রেস্ট্রিকশন যদি সিমরে দেই, সিমরে যদি দেই, তাহলে কিন্তু এখানে আমি যদি এজ, এজ রেস্ট্রিকশন যদি দিয়ে দেই, সিমর সিলেস, এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স থাকলে এখানে আরো কিছু থাকার কথা। হ্যাঁ, যে আসছে, এজ রেস্ট্রিকশন দিয়ে দিলে যে আমি এখানে দিতে পারবো যে আপনি একটি প্রম্পট আসবে যে আপনি কি, আহ, মানে কথা হলো যাদের, যারা আর কি জিমেল খুলেছেন, তারা যদি 18 বছরের উপরে যদি দিয়ে জিমেল না করে থাকেন, তাহলে আর কি এই ভিডিওটা দেখতে পারবেন না। আর যদি 18 বছরের উপরে না থাকে তাহলে আর কি, মানে আমি বুঝতে পেরেছি। তো আমরা এরকম কোনো রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন এই ভিডিওতে জন্য রাখবো না, এই জন্য আমি নো দিয়ে দিয়েছি। এরপরে আমরা এই ভিডিওতে কোনো প্রমোশন করছি না, এজন্য আমি এটাকে টিক চিহ্ন দিচ্ছি না। কিন্তু কিন্তু আমাদের মধ্যে যদি কেউ পেড প্রমোশন করেন ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু আমরা টিক চিহ্ন দিয়ে পেড প্রমোশন করব। এর পরবর্তীতে আমি আসি যে এই কন্টেন্টকে আপনি কিভাবে ডিসক্রাইব করতে চাচ্ছেন। মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার এন্ড সে দে নিড টু সে অর নট, ইয়েস। Alter footage or real event place, yes. Generate a realistic looking place, didn't awkward, actually awkward, তো yes দিয়ে দিলাম। Altered content, do you makes a real person appear to do something they didn't say or not to do, no। এখানে বলেছে যে অল্টার সাইন্টিফিক রিয়েল, এখানে বলেছে যে এখানে আপনি কোনো এআই টুল দিয়ে কোনো কাজ করেছেন নাকি, তো আমরা বলবো যে এখানে নো। যদি আপনি কোনো এআই টুল দিয়ে কাজ করে থাকেন, তাহলে এখানে ইয়েস দিয়ে দিলে ও বুঝবে যে এটা এখানে এআই টুল দিয়ে কাজ হয়েছে। তারপর আমরা এখানে নিচে আসি, নিচে এখানে আস্তে আস্তে আমরা দেখবো যে এখানে আমরা গত ক্লাসে যেখানে ট্যাগ দিয়েছিলাম এখানে ট্যাগও আছে। তো এখানে আমরা কয়েকটা ট্যাগ এখন দিয়ে দিই। ও যে এখানে গোকু লিখেছে, গোকু লিখে দিই।
তারপরে আপনাদের যে আর একটা কাজ আমাদের করতে হবে, আমি কাজটা করিনি, যে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা কপি কপি করে ডেসক্রিপশনে টাইটেলটা পেস্ট। একইভাবে আমাদের ট্যাক্সে টাইটেলটা পেস্ট করুন। তাহলে কেউ যদি আমাদের টাইটেলের কথাটা যদি লেখে তাহলে আর কি যাতে পায়। তো এখানে যে গোকু লিখেছে, তারপরে আলট্রা ইনস্টিংক্ট লিখেছে, আলট্রা PINCT, আলট্রা ইনস্টিংক্ট লিখেছে। এইগুলো যদি লেখে, ড্রয়িং তো আগে লেখা হয়েছিল, কালার আগে লেখা হয়নি, কালার লিখলাম, ড্র গোকু, এটা লিখলাম। আরো কিছু দেখতে চাইলে আপনি লিখতে পারবেন, পরে লিখেন 500-র মতো, যেটা খুশি লিখতে থাকলেন, যে যেগুলো লিখলে আপনার এই পেজ এটা আসার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পেরেছি। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই বেঙ্গল দিয়েছেন। সার্টিফিকেট সার্টিফিকেশন হলো দিস হ্যাজ বিন নেভার রেয়ার্ড অন দ্য টেলিভিশন। আমরা যদি নিচে আসি, রেকর্ডিং ডেট এন্ড লোকেশন, তো রেকর্ডিং ডেট আমরা আজকের ডেট দিয়ে দিতে পারি, আজকে এটা রেকর্ড হয়েছে। এবং লোকেশন, আপনি লোকেশনটা কই? জি স্যার। লোকেশনটা কই আপনার? ঢাকা? জি জি, ঢাকা। তাহলে আমরা ঢাকা লিখে দিচ্ছি। আপনি এখানে অত ওভাবে করে লিখে দিতে পারেন, অথবা এবার ঢাকা লিখে দিলেও আর কি হবে। জি। তারপর আমরা নিচে আসি, লাইসেন্স, ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স হিসাবে এটা হবে। তারপর আমরা নিচে আসি, পিপল অ্যান্ড ব্লগস, আমাদের পিপল অ্যান্ড ব্লগস থেকে আমরা ক্যাটাগরি চেঞ্জ করে এডুকেশনে নিয়ে নিতে পারি, যেহেতু এডুকেশনের মধ্যে পড়ে, অথবা এন্টারটেইনমেন্টে নিতে পারি। আপনি কি হিসাবে দিতে চাচ্ছেন? দিয়ে দেন স্যার, যেটা ভালো হয় আর কি এখানে। এডুকেশনও পড়ে, আবার এন্টারটেইনমেন্টও পড়ে। কিসের উপর আপনি দিতে চাচ্ছেন? এন্টারটেইনমেন্ট হলো যে ও করছে, এটা মানুষ দেখছে, আবার এডুকেশন হলো ওকে দেখে দেখে একজন শিখবে। আবার আর্টের মধ্যেও পড়ে, আর্ট কি আছে? আর তো মনে হয় নাই। ট্রাভেল এন্ড স্পোর্ট আর্টের মধ্যে তো দেখছি না। আর যেহেতু দেখছি না, না আর দেখছি না, তাহলে তাহলে স্যার এডুকেশন। এডুকেশন দিয়ে দিন। হ্যাঁ, এডুকেশন এডুকেশন। দিলে মনে হয় বেটার হয়। এডুকেশনের মধ্যে এখানে টাইপ জিজ্ঞেস করেছে। টাইপ হলো প্রবলেম অফ দ্য রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সায়েন্টিফিক, হাউ টু। হাউ টু দিয়েছি, এখানে প্রবলেম এখানে লিখতে পারেন। প্রবলেম লিখে এখানে প্রতি সাইডে এখানে লিখতে পারেন যে, এখানে যদি লেখা শুরু করি, ঠিক আছে, এখানে কিন্তু আপনার টাইম স্ট্যাম্প দিয়ে দিতে হবে। আমি বুঝতে পেরেছি? জি জি। এটা যদি পুরোটা শুরু করি, এখানে পুরোটা লিখে দিতে হবে, আপনার ছেলের সাথে দেখে পুরো ভিডিও দেখে দেখে আর কি এটা পরবর্তীতে ফিল আপ করে নিয়েন, তাহলে মানে স্যার আরেকটু এখানে এসিও হবে। স্টেপ বাই স্টেপ কোনটা স্ক্র্যাচ করা হয়েছে এগুলো লিখতে হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে লিখেছে যে হেল্প ফাইন্ড ফাইন্ড এক্সপ্লেনেশন টু সলভ দ্য প্রবলেম, যে আমরা একটি প্রবলেমটা কি, প্রবলেম হলো যে কিভাবে আপনি এই ড্রয়িংটা করবেন। তাহলে সলভটা কি? সলভটা হলো যে আপনি এখানে এই কলম নিয়েছেন, পেপার নিয়েছেন, এটা দাগানো শুরু করছেন, এদিকে দাগ দিয়েছেন, এদিকে দাগ দিয়েছেন, ঠিক আছে। তো কত কত নাম্বার ইসে কত নাম্বার মিনিটে কত কি কি করছেন, এটা আপনি এখানে কয়েকটা টাইম স্ট্যাম্প দিয়ে দিলেন। আমি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা। জি জি। ওকে। তাহলে একাডেমিক সিস্টেম বাংলাদেশ, লেভেল এখানে দিয়ে দিলেন যে বিগিনার। আর কোর্স এখানে যদি ওরকম দিতে চান দিলেন, ওইটা অত বেশি দরকার নেই। কমেন্ট রেটিং অফ সোড বাই টপ। ওকে, তারপর আমরা এলিমেন্টে আসি। এলিমেন্টে আমাদের এখন এন্ড স্ক্রিন, এটা আমরা একটু পরে আর কি দেখবো।
সাবটাইটেল, সাবটাইটেল নিয়ে আমি একটু কথা বলতে চাই। সাবটাইটেল হলো যে আমরা যদি অ্যাডের দিকে যাই, আমরা চাইলে এই ভিডিওতে আমরা সাবটাইটেল অ্যাড করতে পারি। এখন নর্মালি যেটা হয়, ইউটিউব আমাদের ভিডিওটা দেখে, ইউটিউব আমাদের ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা পড়ে বাংলা সাবটাইটেল লিখে দেয়। এখন আমরা যদি এখানে আমরা বাংলা সাবটাইটেলটাকে পছন্দ না করি, অনেক সময় দেয় অনেক সময় দেয় না, যেহেতু আমাদের কন্টেন্ট পড়ে আর কি দেয়, সব সময় এক্সাক্টটা হয় না। তো আমরা কি করতে পারি, আমরা আমাদের কন্টেন্টটা পড়ে একটি আপ টেক্সট ফাইল করতে পারি, যে কত টাইমে কতটুকু হয়েছে, এটা করে আমরা আপলোড ফাইলটা করতে পারি। নর্মালি আপনার যে ফাইলটা হয় সাবটাইটেল ফাইল, ওইটা আপনার টেক্সট ফাইল হয়। তো ওভাবে করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি টাইপ করতে পারি। ম্যানুয়াল টাইপটা কি, ধরেন আপনার এইখানে একটা কথা বলেছেন যে এদিকে আমি এইদিকে দাগটা করেছি, দেখেন এই কার্সরটা এদিকে আছে না, তো আমি এখানে টাইপ ম্যানুয়ালি দিলাম। টাইপ ম্যানুয়ালি দিলে এই জায়গাটায় আমি লেখা শুরু করতে পারবো। টাইপ ম্যানুয়ালি দিলে এখানে আমার লেখাটা আসবে, তো আমি এখানে লিখলাম, সেই জায়গাটায় আমার এখন আমি লিখতে পারবো, লিখলে এই জায়গাটা আমার ডিসপ্লে শো করবে। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি যারা দেখতে পেরেছেন? ইয়েস বা নো বলুন। যদি না বুঝেন, আপনাদের যখন সময় আছে জিজ্ঞেস করার, পরবর্তীতে কিন্তু সময় পাবেন না। পরে বলবেন স্যার কিছু বুঝিনি, স্যার বুঝাতে পারেননি, কিন্তু আপনারা মনোযোগ দেননি। এগেইন, হ্যাঁ থাম্বনেল দেওয়া যায়, আমি তো তখনই বললাম থাম্বনেল দেওয়া যায়। লাভলো, লাভলো ভাইয়া, আমি একটু আগেই তো বললাম থাম্বনেলের কথা। এই যে মনোযোগ দেন না, এটা তো সমস্যা। অন্য জায়গায় ইয়ে রাখলে, যে থাম্বনেলের কথা আমি বললাম না, এখানে 3 স্টেপ দিয়ে আমরা আপলোড ফাইল দিয়ে একটা থাম্বনেল দিতে পারি। ভাইয়ার জন্য আমি থাম্বনেল করলাম না, কারণ ওনার জন্য এই থাম্বনেলটাই বেটার। লাভলো ভাই, আমি বললাম না, আমরা যদি থাম্বনেল করতে চাই আমরা ক্যানভাতে গিয়ে থাম্বনেল করতে পারি। এখান থেকে আমরা সুন্দর মতো থাম্বনেল করতে পারি, কিন্তু ভাইয়ার জন্য থাম্বনেল করলে অত বেটার হবে বলে মনে হচ্ছে না, এই জন্য ওনাদের জন্য এরকম থাম্বনেল থাকাই বেটার। আর বিলকিস আপু যেটা আবার বলতে বললেন, আমি আবার বলে দিচ্ছি, এই কন্টেন্টটা আমরা এভাবে আহ, আমাদের সাবটাইটেল গুলো টেক্সট আকারে হয়, তাই আমরা আপলোড ফাইল করে করতে পারি, অথবা টেক্সট ম্যানুয়ালি করতে পারি। টেক্সট ম্যানুয়ালি করার জন্য আমরা এখানে যেখানে যাব আর কি, যে টাইম স্ট্যাম্পে আমরা লেখাটা লিখবো, এখানে যে জায়গাটায় যাব এখানে গিয়ে টাইপ ম্যানুয়ালিতে ক্লিক করে আমরা এখানে দিব, যেটা লিখতে চাই লিখবো, সেই টাইমে সেই জায়গায় সেই মিলি সেকেন্ডে আমার ডিসপ্লেতে শো করবে আমি যেটা লিখতে যাচ্ছি। আমি কি বুঝাতে পেরেছি বিলকিস আপু? ওকে, আশা করি বুঝাতে পেরেছি। আর অ্যাড স্ক্রিন আর অ্যাড কার্ড এটা আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাবো। তো আমি ক্লাসেই দেখালাম কপিরাইট স্ট্রাইক ওনারটা পড়েছিল, কি কপিরাইট পড়েছিল, ওটা আমি ইয়ে করেছি। আর চে- আহ, তার পরবর্তীতে এখানে গেলাম, এখন হলো পাবলিক, আনলিস্টেড আর প্রাইভেট, আনলিস্টেড আর পাবলিক। এই তিনটা কি, প্রাইভেট যদি আমি দেই তাহলে আমার ভিডিওটা কেউ দেখতে পারবে না। আনলিস্টেড যদি করে দেই তাহলে আমার ভিডিওটা শুধুমাত্র আমি যাদেরকে দেখাবো। জি, ওইটা আপনার ইসে দিতে পারবেন, ডিটেলসে লিখতে পারবেন ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আমি এখানে লিখে দিয়ে, এখানে লিখি নেই, কিন্তু আপনি লিখতে চাইলে লিখতে পারেন, ওটা ডেসক্রিপশনে লিখবেন, অথবা ট্রেলারে লিখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। এগুলা কথা আপনি ডেসক্রিপশনে লিখবেন, অন্য জায়গায় লিখবেন না। থাম্বনেইলে এই কথা লিখবেন না। তো যেটা বললাম কি, ভিজিবিলিটি, ভিজিবিলিটি হলো পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেড। প্রাইভেটে কেউ দেখবে না, আনলিস্টেড হলে শুধুমাত্র আপনি যাদেরকে লিংক দিবেন, এই যে আমাদের যে লিংকটা জেনারেট হয়েছে, এই লিঙ্কটা যাদেরকে দিবেন, আমি একটু নিচে নামি, এই যে লিঙ্ক জেনারেট হয়েছে, এই লিঙ্কটা যাদেরকে দিবেন ওনারা দেখবে।
আর পাবলিক হলে সবাই দেখবে। তো আমি পাবলিক দিলাম। তো পাবলিক দিলে দেখেন সেট এজ এ প্রিমিয়ার এটা সিলেক্ট হয়। সেট এজ এ প্রিমিয়ার দিলে লাইভের মতো করে শো হবে, যে এই এটা লাইভ হচ্ছে এরকম মতো করে শো হবে, তাহলে সেট এজ এ ইনস্ট্যান্ট প্রিমিয়ার আমরা বুঝতে পারলাম। তো আমি শিডিউল করে দিতে পারি যে আমি কখন এটা করতে চাই। যারা আর কি প্রতিদিন আপলোড করে তাদের জন্য শিডিউলটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যারা প্রতিদিন আপলোড করে, ধরেন আপনি 5টা ভিডিও রেডি করে রাখছেন, কিন্তু আপনি তো প্রতিদিন আপনি 5টা ভিডিওতে একসাথে করবেন না। আপনি 5 দিনে 5টা ভিডিও করবেন, আজকে একটা করলেন, কালকে একটা করলেন, তার পরের দিন একটা করবেন, পরের দিন একটা করবেন। এটা কেন করবেন? ধরেন আজকে একটা ভিডিও করলেন, কালকে একটু ছুটিতে গিয়ে এই 5 দিনের জন্য একটা ছুটিতে গেলেন, তো 5টা ভিডিও রেডি করে রাখলেন, শিডিউল করে রাখলেন 5টা ভিডিও আর কি আপনি রেডি করে রাখার জন্য। তো 5টা ভিডিও রেডি করে রাখলেন, আপনি ছুটিতে চলে গেলেন, ও ভিডিও নিজের মতো নিজেই পাবলিশ হয়ে যাবে। আশা করি আমি শিডিউল জিনিসটাও আমি বুঝিয়ে দিয়েছি। এরপরে শিডিউলটাও আপনি প্রিমিয়ার হিসাবে সেট করতে পারবেন। তো পাবলিশ করার জায়গায় চলে গেলাম। যদি কেউ বুঝতে না পারে বুঝে আমাকে জিজ্ঞেস করেন। তো আমরা এখানে পাবলিক করে পাবলিশ করে দিয়েছি। পাবলিশ করার জন্য ওনারটা পাবলিশ হয়ে গেছে, আমরা ক্লোজ করি। ক্লোজ করে কন্টেন্টে যাই। কন্টেন্টে গেলে আমরা দেখতে পারবো ওনারটা কোনো কপিরাইটার নাই, রেস্ট্রিকশন কোনো নাই। আমরা এখন যদি ওনারটা ক্লিক করি, এই যে ইউটিউব লিংক, এখানে ক্লিক করলে ওনার ভিডিওটা দেখা যাবে। কোন সং দিয়েছি জানি না, ওটা পরে দেখলে বুঝতে পারবেন। সাউন্ডটাও তো মনে হয় স্যার শোনা যাবে না এখন, না? আপনি পরে আর কি শুনে নিন। আচ্ছা আচ্ছা। তো এর পরবর্তীতে হলো, যদি সাউন্ড চেঞ্জ করতে পারেন চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে যখন এডিট, ওইখানে গিয়ে এডিট করবেন, এডিট করতে পারবেন। এডিটের জায়গা আছে এডিটরে, ঠিক আছে। এডিটর। তো এর পরবর্তীতে যেখানে এডিট ভিডিও আছে, আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে দেখেন এখানে কি লেখা আছে, ঢাকা ডিভিশন। আমি যে ঢাকা সেট করেছি দেখে এটা ঢাকা ডিভিশন লেখা আছে। তো আমরা এখানে যা যা করা দরকার আমরা সবই করেছি। তো আমাকে বলেছে ভাই প্রত্যেক ভিডিওর জন্য কি একই সেটআপ করতে হবে? জি, ভিডিওর সেটআপ কিন্তু একই। থাম্বনেইলটা একটু চেঞ্জ হবে এক এক ভিডিওর জন্য এক এক রকম, কিওয়ার্ডটা চেঞ্জ হবে এক এক ভিডিওর জন্য এক এক রকম, ডেসক্রিপশন গুলো আপনি চেঞ্জ করবেন, আপনার এই থাম্বনেইল ডিটেলস এগুলো আর কি চেঞ্জ হবে, আপনি যেভাবে আর কি যেভাবে করতে চান, কিন্তু স্টেপ গুলো একই রকম হবে। আমি কি বোঝাতে পেরেছি ফারহানা ভাইয়া বাপু? ওকে। তাহলে আমাদের নেক্সট ভিডিওটা নেক্সট কাজগুলো দেখার জন্য আমার নিজের অ্যাকাউন্টে আসতে হবে। একটু আমরা ভাইয়াকে আমি কেটে দিচ্ছি, আপনার এখানে কাজ আমাদের শেষ। আপনাকে আমি কেটে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। তো এখানে আমরা দেখলাম যে কিভাবে একটি ভিডিও একটি নন মনিটাইজ চ্যানেলে আর কি দেখা যায়। তো আমরা এখন দেখব একটি মনিটাইজ চ্যানেলে যদি আমি একটা ভিডিও আপলোড করি তাহলে কি কি আর কি দেখা যায়। তো এই জন্য আমরা আমাদের যে লিড আইটি চ্যানেল আছে সেখানে আমরা আসব। আশা করি আমার যে যেখান থেকে এটা হলো লিড আইটি চ্যানেল। তো লিড আইটি চ্যানেলে আমি প্রতিদিন আপনাদের ভিডিওগুলো আপলোড দিই। আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে গিয়ে একটি ভিডিও আমি আপলোড দিয়ে আপনাদের দেখাবো যে আমাদের কি কি ভিডিওটি আর কি আসে। তো এখানে আমি সর্বপ্রথম কি দেখবো, দেখবো এখানে একটি মনিটাইজেশনের একটা জায়গা আসে। মনিটাইজেশন দেখেন দুইটা দুইটা জায়গা এসেছে, একটা মনিটাইজেশন, এখানে মনিটাইজেশন অ্যাড করে দিলে মনিটাইজেশন অন হয়ে যাবে। এরপর আবার রিভিউ প্লেসমেন্ট করতে বলে, রিভিউ প্লেসমেন্ট করতে বলে যে কোন জায়গায় রিভিউটা করব, মানে আমার যে অ্যাডটা যে দিব অ্যাডটা কোন জায়গায় দিব, এবং অ্যাড ব্রেকও আর কি দিতে পারি, যে কোন জায়গায় অ্যাডটা দিব এটা আর কি দিতে পারবো। অনেকেই বলে যে আপনি মনে করেন একটা জায়গায় গিয়ে আপনি বলবেন যে আহ, এখন আমি অ্যাড দিচ্ছি। তো এরকম বলে আপনি যে অ্যাড দিবেন, দেখেন এখানে অ্যাড এ ব্রেক। তো এই জায়গায় আপনার অ্যাডটা দেখা যাবে, ঠিক এই জায়গায় অ্যাড দেখা যাবে।
আপনি যে কোনো জায়গায় আর কি অ্যাড দিতে পারবেন। তো এই জায়গায় আপনি রিপ্লেসমেন্ট, মানে এই জায়গায় আপনি যেখানে খুশি অ্যাড দিতে পারবেন। তারপর অ্যাড সুইটেবিলিটি। অ্যাড সুইটেবিলিটি হলো সেই জায়গা যেখানে আপনার কিছু নিয়ম নীতি আছে, সেটা আমাদের মেনে নিতে হবে। তো আমরা এখানে কি দেখবো? ইমপ্রপার ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের এই বিষয়গুলো যদি আমরা অ্যাড দেওয়ার জন্য কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে। তো আমরা কি কি দেখতে পাচ্ছি? ইমপ্রপার ল্যাঙ্গুয়েজ। যদি আমার কথা না বুঝতে পারেন আমাকে অবশ্যই বলবেন যে স্যার বুঝতে পারেনি, আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। যে আমাদের এইগুলো কথা, দেখেন এড সুইটেবিলিটি আছে। তো এড সুইটেবিলিটি যদি আর কি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশ হবে না। তো কি কি আছে? ইমপ্রপার ল্যাঙ্গুয়েজ, আমি যদি ভিডিওতে কোনো রকম বাজে কথা বলি তাহলে কিন্তু আমার ভিডিওটা মনিটাইজ হবে না। তারপরে অ্যাডাল্ট কন্টেন্ট, আমার ভিডিওতে যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট শো হয় আমার ভিডিওটা কিন্তু মনিটাইজ হবে না। ভায়োলেন্স, আমার ভিডিওতে যদি কোনো খারাপ, কোনো ভায়োলেন্স টাইপের বা কোনো ব্যথা দেখা হয় বা ড্যামেজ করা হয় বা ইনজুরি দেখানো হয় তাহলে কিন্তু আমার ভিডিওটা মনিটাইজ করা হবে না। তারপরে শকিং কন্টেন্ট, যদি কোনো শকিং কন্টেন্ট বা কাউকে মন মন খারাপ করা হচ্ছে বা কাউকে নিম্ন দেখা, নিম্ন মানুষকে দেখানো হচ্ছে বা এমন কোনো কিছু দেখানো হচ্ছে যাতে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা মনিটাইজ করা হবে না। হার্মফুল অ্যাক্ট বা আনরিলায়েবল ক্লেমস, কাউকে যদি কোন রকম আহ, খারাপ কথা বলা হয় বা এমন যদি করা হয় যে মানুষকে খুব দুঃখ দেওয়া হচ্ছে, এরকম যদি কোনো হার্মফুল অ্যাক্ট করা হয় তাহলে কিন্তু ওই ভিডিওটা মনিটাইজ করা যাবে না। পরেরটা হলো রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট, যদি আমি ড্রাগ কন্টেন্ট কোনো কিছু আমি দেখাতে চাই তাহলে কিন্তু ওই ভিডিওটা আমার মনিটাইজ করা যাবে না। তারপরে হলো এনেবলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, আমি ডিসঅনেস্ট বিহেভিয়ার টাইপের কোনো কিছু আমি ইউটিউবে দেখাতে পারবো না। তারপর কন্টেন্ট লোডিং অর প্রমোটিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, ওই একই কথাই। তারপর হলো হেটফুল অ্যান্ড ডিয়েবলিস কন্টেন্ট, ডেরোগেটরি কন্টেন্ট। তো হেটফুল অ্যান্ড ডেরোগেটরি কন্টেন্ট এর মানেটা হলো যে আমি কোন রকম জোরে কথা বা কাউকে মানে ব্যাড ওয়ার্ড টাইপের কোনো কথা আমি ইউজ করতে পারবো না। এখানে কি লিখেছে যদি দেখি, হেট ডিস হেট অর হ্যারাসমেন্ট টাইপের কোনো কথা আমি বলতে পারবো না। তো আমি একটা আপনাদের উদাহরণ দিই। আমার দুইটা ভিডিও এটার জন্য কেটে গিয়েছে। তো এখানে আমার কি হয়েছে, কি জন্য আমাকে এটা দিয়েছিল? তো দিয়েছিল হলো আমি একটা ভিডিওতে বলেছিলাম একটু জোরে যে আমার কথা কি শোনা যাচ্ছে না। তো এই কথাটিকে ওরা হেটফুল বা হ্যারাসমেন্ট টাইপের কথা বলে তারা ভিডিওটি ডাউন করে দিয়েছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোন রকম জোরে কথাকেও তারা কিন্তু হেটফুল হিসাবে ধরে নিতে পারে। তো আমরা কি আশা করি বুঝতে পারলাম হেটফুল বিষয়টা কি। তারপর ফায়ার আর্ম রিলেটেড কন্টেন্ট, ফায়ার আর্ম রিলেটেড কোনো কন্টেন্ট যদি আর কি দেই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আর কি ডিলিট করে দিতে পারে। সেন্সিটিভ ইভেন্ট, সেন্সিটিভ ইভেন্ট বলতে ওয়ার, ডেথ বা ট্র্যাজেডি এরকম কোনো যদি কিছু শো করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউন করে দিবে। তারপরে হলো কনভার্সনাল ইস্যু, কন্ট্রোভার্সনাল ইস্যু সম্পর্কে আমরা জানি যেগুলো হলো কথায় কথা বাড়ে, একজন এক কথা বলতেছে আরেকজন আরেক কথা বলছে এবং কথাগুলো নিয়ে আর কি আরো বেশি কথা হয়। তো এরকম কথা নিয়ে যদি আমরা কিছু ভিডিও বানাই তাহলে যদি ফেসবুক ইউটিউব যদি বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা মনিটাইজ করতে দিবে না। তো আমাদের করে দিতে হবে আহ, আমাদের ভিডিওটা এগুলো কিছুই নেই। তারপর আমরা সাবমিট রেটিং দিয়ে দিলে আমাদের ভিডিওটা অ্যাড সুইটেবিলিটি নিয়ে নিবে। এটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস বা নো বলেন। বিলকিস বলেছেন বুঝতে পেরেছেন। আর সবাই বুঝতে পারেননি আমাদের আর সবাই বুঝতে পেরেছেন সবাই? রাশিদুল বুঝতে পেরেছেন, মিসকুল জান্নাত বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এটা আর আমাকে দেওয়ার কোনো দরকার নেই, এটা আমি কেটে দিই। কন্টেন্টে গিয়ে এটা আমি কেটে দিই।
এর পরবর্তীতে এখন হলো আমাদের, আমরা খুব ভালো মতো জানলাম যে কিভাবে একটি ভিডিও আমাদের আপলোড করতে হয় এসইও টাইপের। তালহা ভাইয়া কি বুঝতে পেরেছেন যে একটা এসইও কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয়? ইয়েস বলেন। ভাইয়া জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে একটি এসইও কন্টেন্ট আপলোড করতে হয়, ভাইয়াকে বুঝতে পেরেছেন? ইয়েস বা নো বলেন, তাহলে বুঝতে পারবো যে ভাইয়া বুঝতে পেরেছেন। আহ যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে আমি, জব্বার বলেছেন ওকে স্যার। তালা ভাইয়া কি নাই? তালা ভাইয়া প্রশ্ন করেছিলেন, উনি নয়তো আছেন বা নাই। মেবি উনি নাই, উনি চলে গিয়েছেন। মনিটাইজেশনের জন্য হলো আমাদের এই যে আর্ন থেকে, এখানে আমাদের এইটা, এখানে তো অলরেডি মনিটাইজেশন অন আছে। তো আপনার কথাটা আমি আনসার দিচ্ছি। তো তার আগে আমরা আরেকটা জিনিস আমি দেখিয়ে দিয়ে আসি। আমি যে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমার যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে আর কি যাই, আপনাদের দুইটা বিষয় আমি দেখে আসিনি, সেই বিষয়টা আমি এখানে দেখিয়ে দিই। আমি যদি আমার কন্টেন্ট গুলোতে যাই, কন্টেন্ট গুলোতে গিয়ে আমি মনে করেন এই একটা ভিডিওতে গেলাম, আমি দুটো বিষয় আপনারা দেখিনি, একটা হলো সাবটাইটেল, একটা হলো এন্ড স্ক্রিন আর একটা কার্ড। এই দুইটি বিষয় আমি দেখি। তো আমরা এখানে সাব এন্ড স্ক্রিনে যেতে যাই। ওকে, আমি বুঝতে পেরেছি। তো এন্ড স্ক্রিনে আমরা যদি যাই, দেখেন আমার এখানে অলরেডি 4টা ভিডিও আছে। তো আপনাদের জন্য আমি এই 4টা ভিডিও যেটা আছে, 4টা ভিডিও কেটে দিই। এন্ড স্ক্রিন কি? আমি যদি আমার ভিডিওতে কোনো কিছু দেখাতে চাই যে আমার বিষয়, এই কয়েকটা জিনিস আমি আমার ভিডিওতে রাখতে চাই, তাহলে আমি এন্ড স্ক্রিন আর কি দেখাবো, যে আমার একটা ভিডিও যখন দেখবে, ভিডিও দেখার পরে আমি আমার ভিউয়ারকে আরো কিছু দেখাতে চাই, তাহলে এর জন্য আমি এন্ড স্ক্রিনে আমি ওনাকে দেখাবো। তো এখানে ডিফল্টে কয়েকটি দেওয়া আছে, যে দুইটা ভিডিও, একটি আমার সাবস্ক্রিপশন, অথবা দুইটা ভিডিও, অথবা দুইটা ভিডিও একটি প্লে লিস্ট, অথবা দুইটা ভিডিও, আরো অনেক এলিমেন্ট আছে। আমরা এখানে ভিডিও দিতে পারবো, প্লে লিস্ট দিতে পারবো, অনেক কিছু দিতে পারবো। তো আপনাদের দেখার খাতিরে আমি এখানে দিলাম হলো দুইটা ভিডিও একটি প্লে লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কি দিচ্ছি, ধরেন একটি এখানে দিলাম হলো একটি ভিডিও, ভিডিওটা কি দিলাম, এখানে দিলাম হলো মোস্ট রিসেন্ট ভিডিও দিতে পারি, অথবা বেস্ট ফর ভিউ দিতে পারি। বেস্ট ফর ভিউ মানে হলো সে অলরেডি কি কি ভিডিও দেখেছে তার উপর একটি ভিউয়ার হলো এটা। তো এখানে আমি দিলাম হলো যে একটি আমার নিজের পছন্দের একটা ভিডিও আমি দেখাই, যাতে সে আমার ভিডিওগুলোই দেখে। তাই আমি এখানে একটি ক্লাসিক মোস্ট একটা স্পেসিফিক ভিডিও দিয়ে দিলাম, যে আমার যে লেটেস্ট ভিডিও আছে। জি, না সব এটা মনিটাইজ, মনিটাইজ চ্যানেল না, এটা আমার মনিটাইজ ছাড়া চ্যানেলে আমি আছি ভাইয়া। এজন্যই আমি এখানে আছি যে মনিটার চ্যানেলেও যে দেখানো যায়, এজন্য আমি আপনাকে আমার এই নর্মাল চ্যানেলে এসেছি। তো এখানে আমার এখানে অনেকগুলো ভিডিও আছে। তো ধরেন আমি এই যে আমার লাস্ট ভিডিও, আমি চাই এই লাস্ট ভিডিওতে যাতে উনি আসুক। আর এখানে আমি একটা প্লে লিস্ট সিলেক্ট করলাম, এখানে আমি একটা প্লে লিস্ট সিলেক্ট করতে চাই। ধরেন আমার প্লে লিস্টে আমি চাইলাম যে এখানে আমার এই প্লে লিস্টে, এখান থেকে আমি আমার এই প্লে লিস্টটা সিলেক্ট করলাম, যে উনি না তো আমার এই লাস্ট ভিডিওটা দেখবেন, অথবা এটা দেখবেন। আবার আমি যদি চাই আমার যে লাস্ট ভিডিও যেটা করব সেই ভিডিওটা উনি দেখবেন, তাহলে আর কি ওটা দিতে পারবেন। আর যদি আবার চাই যে আমি চাই যে আমি আরেকটা এলিমেন্ট সিলেক্ট করব, তাহলে আমি এটা ক্লিক করব, তাহলে দেখেন আরেকটা ভিডিও চলে আসছে। তো এখানে মনে করেন আমি চাইলাম যে আরেকটা ভিডিও সিলেক্ট করি, আমি চাই যে আমার এখানে থেকে, হুম, ধরেন এই ভিডিওটা উনি দেখবেন, এরকম করে আমি সিলেক্ট করতে পারি। তো এখানে অল তিনটা দেওয়া হয়ে গেছে, আর দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারলাম যে কিভাবে আমরা এন্ড স্ক্রিন দিতে পারি। তারপরে ধরেন আমরা এখানে সেভ করে দিলাম, এখানে কি কি দিয়েছি, জিটিএফ 4 অ্যাড্রেস দিলাম, মোস্ট রিসেন্ট ভিডিও দিলাম, আর শ্যাডো মিরর দিলাম। আমরা আশা করি তিনটা দেখেছি কি কি দিলাম। এরপর আমরা সেভ দিলাম। এখন আমরা কি করব, এই ভিডিওটা আমরা দেখতে যাব।
এই ভিডিওতে আমরা ঠিক লাস্টে যে এখানে আছে, একটু ওয়েট করি। দেখেন, ঠিক লাস্টের দিকে কিন্তু আমরা ওই যে বললাম না মিডল আর্থে এখানে এটা দিয়েছিলাম, ক্লিক করতে দেখেন ওই ভিডিওতে চলে গিয়েছে। একইভাবে দেখুন, একটু ওয়েট করি, আমার আরেক লাস্ট রিসেন্ট ভিডিও যেটা আছে এটা চলে আসছে, এবং আমরা প্লে লিস্ট সিলেক্ট করেছি, এটা আসছে। তো আমরা কি এন্ড স্ক্রিন কি আমরা কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলবেন না, তাহলে বুঝবো যে বুঝতে পেরেছি। ওকে, লাভলো ভাইয়া বুঝতে পেরেছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন হলো, নেক্সট হলো কার্ড। কার্ড হলো ধরেন, একটু আগে আমি কি বললাম, যে কেজিআর আছে আমাদের অফ পেজ এসিও তে, কেজিআরটা আছে, আপনি দেখে দিয়েন। তো আমি যদি চাই ওই যে কেজিআর এর ভিডিও যে আছে, আমি লিংক করে দিতে পারি। ঠিক আছে, এটা ধরেন আমার ওই লিড আইটির ক্লাস। তো লিড আইটির ক্লাসে আমি চাচ্ছি যে আপনাদের আমি ওই ধরেন এই 3 মিনিট, 3 মিনিট 59 সেকেন্ডে আপনাদের কেজিআর এর কথা আমি বলেছি। জাস্ট ইমেজিন যে আমি 3 মিনিটের সময় আমি বলেছি যে কেজিআর এর ভিডিওতে আমি আপনাদের আপনাদের আজকে যে ক্লাসে বললাম কেজিআর এর ভিডিও দেখে নিয়েন। তো আমি ধরেন 3 মিনিটের টাইমে এই ভিডিওতে বলেছি যে কেজিআর এর ভিডিও দেখে নিন। তো আমি যখন এই কথা বলেছি, এই জায়গায় দেখবেন আমার কেজিআর এর যাতে ভিডিওটা শো করে, বা একটা কার্ড শো করে যে কেজিআর এর ভিডিওতে নিয়ে গিয়েছে। তাহলে আমি কি করব, এখানে আমার যে ভিডিওটা আছে এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে ধরেন এটা হলো সে কেজিআর এর ভিডিও, জাস্ট ইমাজিন এটা হলো সে কেজিআর এর ভিডিও, এখানে ক্লিক করলাম, এখানে বলেছে কাস্টম মেসেজ লিখতে। তো ধরেন আমি এখানে লিখলাম কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও লিখলাম, এবং এখানে কি টেক্সট দিবে, এখানেও টেক্সট দিবে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখানে দেখছেন অলরেডি এখানে শো করতেছে যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও যাতে শো করবে। তো আমি সেভ করে দিলাম। এখন আমি যদি এটাকে প্লে করি, ঠিক 3 মিনিটের দিকে, আমরা যদি 1 মিনিট ওয়েট করি, দেখেছেন ঠিক 3 মিনিটের দিকে কিন্তু এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা দেখা গিয়েছে। এবং আমি যদি ক্লিক করি, ওই যে ভিডিওটা যে আছে আমরা সিলেক্ট করেছি ওটা চলে আসছে। বিষয়টা কি বুঝতে পেরেছি সবাইকে? কার্ডটা কি বুঝতে পেরেছি? ওকে, মিসকুল জান্নাত বলেছে বুঝতে পেরেছে, লাভলো বুঝতে পেরেছে, আর সবাই ওকে। তাহলে আমাদের এই বিষয়টা সবাই বুঝতে পেরেছে। আপাতত এইগুলা সব আমি কেটে দিই, এটা আমার দরকার নেই। সেভ। আমরা এখন আমাদের যে লিড আইটি ইনস্টিটিউট এখানে ক্লাসে চলে যাই। এখন হলো আমরা কিভাবে কন্টেন্টটা সম্পূর্ণ এসইও করার লাগে এগুলো সব জানতে পারলাম, কার্ড দেওয়া লাগে জানতে পারলাম, সবকিছু আর কি জানতে পারলাম। এর পরবর্তীতে হলো ধরেন আমাদের এরকম একটি চ্যানেল, এটা যদি অনেক হাই রেঞ্জে আছে, তো ধরেন এমন একটি চ্যানেল আপনাকে কাজে দিল, যে কাজ যেটি খুবই ডাউন আছে, আপনাকে দিল যে এই আপনি একটি গিগ দিয়েছেন, যে আপনাকে ইউটিউব এসইওর আর কি একটি গিগ দিয়েছেন, আপনাকে নক দিল, নক দিয়ে বললো যে আমার পেজটি ডাউন আছে, আপনি আপ করে দিবেন। তো এখন কাজ হলো যে আপনি কি কি করবেন। সর্বপ্রথম আমরা কি করব, আমরা এখান থেকে অ্যানালিটিক্সে যাব। আশা করি দেখতে পেরেছেন, অ্যানালিটিক্সে গিয়ে এখানে যে ভিডিওটি এখানে যে একটি দেখবো যে এই চ্যানেলের কি অবস্থা। এখান থেকে আমরা সর্বপ্রথম এই জায়গাটার একটি স্ন্যাপশট নিব। ঠিক আছে, আমি তো এই জায়গাটা নিচ্ছি, আমরা করব কি আমরা পুরোটা একটা স্ন্যাপশট নিয়ে নিব।
স্ন্যাপশট কিন্তু আমি অনেকবার দেখিয়েছি স্ন্যাপশট কেমনে নেয়। পরে আমরা পেইন্টে যাব, PAINT, পেইন্ট লিখলে পেইন্টে যাওয়া যাবে। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। পরে আমি এখানে ইয়ে করলে আবার পেইন্ট দেখতে পারবেন। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটা কথা লিখবো, সেটা হলো বিফোর। যে কারণ আমার কাজ করার আগে কি হয়েছে এবং পরে কি হয়েছে, এটা যদি আমার বায়ারকে না দেখাই, বায়ার কিন্তু আমাকে, মানে বায়ার স্যাটিসফাই হবে না। যে আমি এসিও কাজ করার আগে কি করলাম এবং এসিও কাজ করার পরে কি করলো, এটা যদি না না দেখে, তাহলে কিন্তু উনি স্যাটিসফাই হবে না। তো এটাকে আমি বিফোর দিয়ে বড় করে দিলাম। বিফোর দিব, বিফোর দিয়ে আমি ওনাকে দিয়ে, এটা আমার কাছে রাখবো, যে ওনাকে দেখাবো যে বিফোর এটা কি হয়েছে, তারপরে আমরা এখন যে কাজগুলো দেখাবো এটা করব, পরে আফটার কি হয়েছে এটা করব। আরো কিছু কাজ আছে, মানে আরো কিছু স্ন্যাপশট দেখাবো আর কি, কি কি নিবেন, কিন্তু এখন আমি আগে দেখাই কি কি কাজ করব, এরপরে স্ন্যাপশট গুলা পরে বলি। কিন্তু এখন কথা হলো যে কি কি কাজ করতে হবে আপনার। তো বিফোর আর আফটারের বিষয়টা বুঝিয়েছি, বুঝতে পেরেছি। আমরা কাজ করার আগে কিছু স্ন্যাপশট নিয়ে রাখবো, আগে একটু দেখিয়ে নিলাম কোনটার স্ন্যাপশট নিব, পরে আমি আরো কিছু স্ন্যাপশট নিতে হবে, এগুলো আস্তে আস্তে আর কি বলি। তো ধরেন আপনাদের যে ভিডিওটা আছে এটুকু কি বুঝতে পেরেছেন সবাই? অনেকে বুঝতে পারে না, এই জন্য আমি আবার বললাম, সবাই বুঝতে পেরেছেন? বিফোরের ভিডিও, বিফোরের স্ন্যাপশটটা যে কেন নিব, সবাই কি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন। তারপরে আমরা এখান থেকে ধরেন আমাদের LDM73 এর লাস্ট ভিডিওটা ধরেন, ইউটিউব ক্রিয়েশনের এই ভিডিওটা আমরা এডিট করছি। আমরা যখন ঢুকবো, আমরা যখন একটি আহ, আমাদের বায়ারের ভিডিওতে ঢুকবো, আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে এই কাজ করব। আপনি দেখুন প্রতিটা ভিডিওতে কিন্তু আপনার এরকম কলামের মতো জায়গা আছে। তো অ্যাজ দেখানোর জন্য আমাদের যে 73 এর ভিডিওটা ভিডিওটা আছে এখানে আমি এডিট করব। আমরা কিন্তু যে কাজটা আমি আজকে দেখাবো, আমরা কিন্তু আমাদের বায়ারের ভিডিওতে এই সেই কাজটাই করব। কি করব, প্রথমে অন্য টাইটেল দিই। এখানে কিন্তু টাইটেলটা জাস্ট এভাবে লিখে দিয়েছি যেহেতু এটা আপনাদের জন্যই। তো টাইটেলটা ভালো আছে নাকি কিভাবে দেখবো, আমরা যেভাবে ওনার টাইটেলটা করেছি সেভাবে আমরা টাইটেল রিসার্চ করে টাইটেল দিব। ডেসক্রিপশনে আমি শুধুমাত্র তারিখ লিখেছি। কি জন্য লিখেছি, কারণ এখানে আমার তারিখ লেখা ছাড়া আর কিছু দরকার নেই। আপনাদের জন্য, আপনারা যাতে এসে তারিখটা দেখতে পারেন, আপনাদের একটা মনে থাকে এজন্যই। কিন্তু শুধুমাত্র তারিখ লিখলে কিন্তু আমাদের হবে না, আমরা একটু আগেই দেখেছি। তো আমরা ডেসক্রিপশনটা সুন্দর মতো দিব, যাতে তারিখটা, যাতে আমাদের এটি সুন্দর মতো এসিও হয়। তারপরে আমরা দেখবো যে এটি প্লে লিস্টের মধ্যে আছে নাকি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সুন্দর মতো প্লে লিস্ট একটা আছে। তো সবার ওনার ভিডিওটি আমরা সুন্দর মতো দেখবো, দেখে বুঝবো ওনারটা কোন প্লে লিস্টের মধ্যে পড়ে। প্লে লিস্ট থাকলে ভালো, যদি প্লে লিস্ট না থাকে আমরা সুন্দর মতো ভিডিও দেখে বুঝে একটি প্লে লিস্টের মধ্যে রেখে দিব। পরে এখানে বাকি যেগুলো সেটিংস আছে, এখানে এন্ড সেটিং, এন্ড স্ক্রিন লাগলে এন্ড স্ক্রিন দিয়ে দিব। পরে আমরা এখান থেকে সিমরে গিয়ে দেখবো আর কিছু করা লাগবে নাকি, এগুলো যেগুলো আছে এগুলো সব আমরা করে নিব। তারপরে ট্যাক্সের মধ্যে যাব, ট্যাক্সের মধ্যে গিয়ে দেখবো এখানে কিন্তু আমারটার মধ্যে কোন, আমাদের এই চ্যানেল ক্লাসের মধ্যে কোনো ট্যাগ কিন্তু নেই। এর কারণ কি, এর কারণ হলো এটার মধ্যে কিন্তু আমার কোনো ট্যাগ দেওয়ার দরকার নেই। আমি কিন্তু চাই না যে এই ভিডিওটা অন্য কেউ দেখুক, আমি চাই শুধুমাত্র আপনারা যাতে দেখুন, এজন্য কিন্তু আমি কোনো ট্যাক্স দেইনি। তো আপনারা কিন্তু যখন আপনাদের ভিডিও দেখবেন, আপনারা কিন্তু আপনাদের কাজ হবে কিন্তু যাতে সবাই দেখুক। তো এই জন্য আপনাদের যত ট্যাগ দেওয়া লাগে আপনারা কিন্তু ট্যাগ গুলো দিবেন। তো সেইভাবেই আপনাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের ভিডিও দেখে বুঝে সেভাবে ট্যাগ গুলো দিবেন। আশা করি বুঝাতে পেরেছি। ট্যাগ গুলো দেখে আর যেগুলো দেওয়া লাগবে, এখানে যা যা প্রশ্ন দেওয়া লাগবে এগুলো সবকিছু করে আমরা আপনাদের এসিও করে দিব। আমার কি কথা বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারেন আমাকে বলেন। এগুলো কিন্তু আমরা ডিসকাস চেঞ্জেস, ওকে, এগুলো কিন্তু আমরা প্রতিটা আমাদের ক্লায়েন্টের ভিডিওতে আমরা এই কাজটি করব। ইয়েস বা নো বলেন, বুঝতে পেরেছেন নাকি? আমাদের ইউটিউবের এসইও কাজ যদি আমরা করি তাহলে আমরা কি করব বুঝতে পেরেছি?
বিস্কুট জান্নাত বুঝতে পেরেছে। ট্যাগের জন্য কিছু এক্সাম্পল দেন লাভলো ভাইয়া। আমরা ক্লাসের প্রথমে কিন্তু এক্সাম্পল করেছি। ক্লাসে যারা আছেন তারা কি ট্যাগের এক্সাম্পল আর কি দেওয়া লাগবে? একটু আমারে বলেন। অলরেডি কিন্তু অনেক কিছু দেখিয়েছি। তালহা ভাইয়া বলল নো। আর সবাই বলেন ট্যাগের এক্সাম্পল কিন্তু অনেক কিছু দেখিয়েছি, আর কি লাগবে দেখানোর? আকিমা খাতুন বলেছেন নো। তাহলে লাভলু ভাইয়া আপনি একটু দেখে নিয়েন। ঠিক আছে, ভিডিওতে কিন্তু সুন্দর মতো দেখানো আছে। ভাইয়া ড্রয়িংটা দিয়ে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি। আপনি জাস্ট আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওর জন্য কি কি দেখানো লাগবে ওটা দেখবেন। এক এক ভিডিওর জন্য এক এক রকম, ওকে? তাও যদি না বুঝতে পারেন আজকে ভিডিওটা দেখে একটা এক্সাম্পল করে নেক্সট ভিডিওতে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, স্যার এটার জন্য কি করতে পারি। ওকে, আপনি একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে এসে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনার জন্য বেটার, বুঝা আমার জন্য বুঝানো বেটার। ওকে লাভলো ভাইয়া, বুঝতে পেরেছি। এরপরে আমরা অ্যানালিটিক্সে আবার যাচ্ছি। আমি কিন্তু বুঝাতে পারি, কিন্তু আপনি বুঝার জন্য একটি গ্রাউন্ড থাকলে আপনার জন্য বেটার। তো এরপরে আমরা একটু আগে যেটা বললাম এটা স্ন্যাপশট তো নিলাম। এরপরে আরো একটা জায়গায় স্ন্যাপশট নিব আমাদের কাজগুলো করার আগে। সেটা হলো সিমরে গিয়ে। সিমরে গিয়ে দেখলাম যে ওনার যে ভিডিও যেগুলো আছে সেগুলোর সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দেখা যায়। এই যে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ভালো মতো দেখেন। আমরা এখানে কি দেখছি? এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট অপটিমাইজেশন ক্রিয়েশন, এটা কিন্তু ভিউর মধ্যে সবচেয়ে বেশিতে আছে। এর পরবর্তীতে আছে হলো আমাদের ম্যাডামের ভিডিও, তারপরে আছে ম্যাডামের আরেকটা ভিডিও। তো এভাবে আমরা বুঝতে পারলাম যে সবচেয়ে বেশি ভিউর মধ্যে আছে এটা, ওয়াচ টাইমের মধ্যে বেশি আছে এটা। তো আমরা কি করব? আমরা এটার একটা স্ন্যাপশট নিব। নিচে আসি, নিচে এসে এভাবে করে একটা স্ন্যাপশট নিয়ে নিব। স্ন্যাপশট নিয়ে পেন্টে গেলাম। পেন্টে গিয়ে আমি কোন জায়গায় দিলাম? পেন্টে গেলাম। পেন্টে গিয়ে দেখেন এখান থেকে আমি একটি রেক্টেঙ্গুলার টুল নিব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি এখানে উম, দেখেন এই যে ভিডিওটা এটা আমি ব্লক করে দিলাম। তারপরে উপরে লিখলাম বিফোর। এটা আমি কি জন্য করলাম? যে ওনাকে বোঝানোর জন্য ওনার টপ ভিডিওটা আগে কেমন ছিল। সাদা নিলে বেটার হবে, সাদা কালার নেই। যে আমাদের কাজ করার আগে কেমন ছিল। তারপরে আমরা এসিও করব। এসিও করার পরে আরেকটা এসিও করার পরে অবশ্যই এটার ভিউ বাড়বে। ভিউ বাড়ানোর পরে আমরা আরেকটা করব, সেটা হলো আফটার। আফটার করে তাকে আবার দেখাবো যে দেখেন আমার এসিও, আপনি আমাকে কাজ দিয়ে আপনার কি ভিউ বেড়েছে নাকি কমেছে। আমি কি বুঝাতে পেরেছি? বিফোর আর আফটারের খেলা বুঝাতে পেরেছি আপনাদের সবাইকে? ওনাকে আমাদের কাজের প্রুফ কিন্তু দিতে হবে। যদি কাজের প্রুফ না দেন তাহলে কিন্তু আপনাকে আর ভবিষ্যতে কাজ কিন্তু দিবে না। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস বা নো বলেন। ওকে, জি বলেছেন মিসকুল জান্নাত আর সবাই। বিলকিস ইয়েস। এখন সবাই ইয়েস ইয়েস বলতেছেন, বুঝে নিয়েন কিন্তু। পরে কিন্তু আমরা এখন এটুকু বুঝলাম যে কিভাবে ওনার এই যেহেতু ভিউ বেড়েছে ওনাকে বুঝাতে পারলাম। এখন আমরা ট্রাফিক সোর্সে যাব। ট্রাফিক সোর্স হলো যে আমরা এটা দেখে বুঝতে পারবো যে আমাদের ভিডিওতে কোন জায়গা থেকে বেশি ক্লিক পড়ছে, কোন জায়গা থেকে মানুষ বেশি আসছে। তো আমরা এখানে কি দেখছি? এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে কি? যে ইউটিউব থেকে না, ইউটিউবের বাইরে থেকে এই এল লিড আইটি ইনস্টিটিউট চ্যানেলে বেশি ভিউ আসছে। এটা কেন? এর কারণ হলো আমি কিন্তু আপনাদের ফেসবুকে কিন্তু লিংক পোস্ট করছি। সবাই লিংকে ক্লিক করে আমাদের এখানে আসছেন। এর এর কারণে এখানে এক্সটার্নাল লেখা আছে।
যে আমরা অফ পেজ এসিও বলি না, সেটাই আর কি। আমি ফেসবুকে দিচ্ছি, ফেসবুকে ক্লিক করে আপনারা এখানে আসছেন। একই রকম প্লে লিস্টেও এখানে কয়েকজন ক্লিক করে আসছেন, আবার খুবই কম পরবর্তীতে ব্রাউজে ক্লিক করে আসছেন, এবং আলাদা আদার ইউটিউব ফিচার বলতে কেউ কেউ সার্চ করে আসছেন। এটা হলো আদার ইউটিউব ফিচার। তো এই চারটা কি বুঝতে পেরেছেন সবাই? চারটা কি সবাই বুঝতে পেরেছেন? আপনারা বলেছেন, এজন্য আমি কেটে কেটে দেই না আর কি। আগে তো স্টপ আর পুশ করে দিতাম, এখন আর স্টপ আর পুশ করছি না, আপনারা সবাই বলেছেন দেখে। আশা করি তাহলে এক্সটার্নাল প্লেলিস্ট, ব্রাউজ ফিচার আর আদার ইউটিউব ফিচার সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা জিওটাই যাই। জিওর মধ্যে দেওয়া আছে, এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা দিয়ে আমরা বুঝলাম যে আমরা যদি এরকম কন্টেন্ট ক্রিয়েট করি যেটাতে আমরা আমরা যদি এক্সটার্নাল, যেহেতু আমার বেশি আসছে, তাহলে আমি এক্সটার্নাল বেশি পোস্ট করব, প্লেলিস্ট থেকে আমরা বেশি ভালো ভালো ভিউ পাবো অন্যান্য ভিউ থেকে আর কি। এখান থেকে এই দুটা থেকে আমার ভিউ কিন্তু বেশি আসছে, 13,000 ভিউ যেহেতু বেশি আসছে, তাহলে আমি এক্সটার্নালের দিকেই বেশি ফোকাসড হব। এবং আমি আমার যে বায়ার আছে ওনাকে আমি বলবো আপনি যেভাবে করছেন সেভাবেই করে যান, এখান থেকে আপনার ভিউ বেশি আসবে। পরে আমি জিওগ্রাফিতে যাই। জিওগ্রাফিতে কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মধ্যে আর কি আমার বেশিরভাগ ভিউর হলো বাংলাদেশে থেকে, পরবর্তী হলো ইউনাইটেড আরব আমিরাত থেকে, পরে হংকং, পরে কানাডা, পরে ইন্ডিয়া, পরে কাতার। এখন আমার যে বায়ার আছে, বায়ারকে আমি কি বলবো? বায়ারকে আমি বলবো ভাইয়া আপনি, ভাইয়া বা আপু, আপনি বাংলাদেশের জন্য কন্টেন্ট বেশি প্রকাশ করেন, তাহলে কিন্তু আপনার ভিউ বাড়বে। আপনি ইন্ডিয়ার জন্য কন্টেন্ট প্রকাশ করলে যতটা না বাড়বে, আপনি যদি বাংলাদেশি মানুষের জন্য বেশি কন্টেন্ট করেন তাহলে আপনার জন্য ভিউয়ার বাড়বে। কি জন্য? কারণ আমার ভিউয়ার হলো 38,000 হলো বাংলাদেশি আর 10 জন হলো ইন্ডিয়ান। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের সবাইকে যে আমি আমার বায়ারকে কিভাবে বলবো যে কিভাবে কন্টেন্ট প্রকাশ করতে? পরে হলো সিটিস। সিরিজের মধ্যে যদি গিয়ে দেখি, এখানে আমাদের ঢাকা কন্টেন্ট মানুষ বেশি, চিটাগাংয়ে মানুষ কম, রাজশাহী মানুষ, তারপরে তারপরে খুলনা, তারপরে বাইপাল, তারপরে ময়মনসিংহ। তো আমি যদি ঢাকার মানুষদেরকে কেন্দ্র করে একটি কন্টেন্ট বানাই, বা এটি ক্যাম্পেইন তৈরি করি, এটি সেলিং ক্যাম্পেইনও যদি তৈরি করি, ঢাকার মানুষের জন্য যদি বেশি তৈরি করি, আমার সেলটা কিন্তু বেশি হবে। যদি আমি এই সাভারের মানুষের জন্য, কক্সবাজারের জন্য যারা আছেন তাদের জন্য থেকে আমি যদি ঢাকার মানুষের জন্য একটি সেলিং করি, তাহলে বেশি সেল হবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে যে আমি কিভাবে করলে, আমি কন্টেন্টটা কিভাবে বানালে বা যাতে আমার কাজটি বাড়ে, বা আবার ভিডিওটি বাড়ে, ভিডিওটি বেশি ভিউ হয়, ভিডিও, এবং কোনো যদি সেলিং কাজও যদি করি, আমি আমার ইউটিউবটি ঘিরে কোন জায়গায় করলে আমার বেটার আউটপুট পাবো। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? ইয়েস বা নো বলবেন। এইটুকু বুঝতে পেরেছি? এইটুকু পর্যন্ত, সিরিজ পর্যন্ত সবাই? জি, ওকে। তারপর ভিউয়ার এজ, আমি এখানে কি দেখতে পাচ্ছি? ভিউয়ার এজে আমি দেখতে পাচ্ছি যে আমার 13 থেকে 17 বছরের পোলাপান, ছেলে মানুষ, মানুষ দেখতে পাচ্ছি 0.6। তারপরে হলো 18 থেকে 24 বছরের দেখতে পাচ্ছে 30.7। তারপরে দেখতে পাচ্ছি হলো 38.6 ভিউয়ার। তারপরে হলো 35.48, 35 থেকে 44 বছরের মানুষ তারপরে দেখতে পাচ্ছে। তো আমি এখানে কি বুঝতে পারলাম যে যত আমি যদি কন্টেন্টটা 13 থেকে 17 বছরের ভিউয়ার্সদের জন্য না করে, যদি আমি 25 থেকে 34 বছর বা 18 থেকে 24 বছরের জন্য করি, আমার কিন্তু কন্টেন্টটা বেশি ভিউ হবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে যে আমি কিন্তু এভাবে করে আমার ভিউয়ার কিন্তু বাড়াতে পারি? তাদের যারা আর কি বেশি দেখবে তারা কিন্তু ভিউ বেশি করবে, এবং যারা ভিউ বেশি করবে আমার চ্যানেলটা তত বেশি গ্রো হবে। এখন যদি জেন্ডারে যাই, আমি হ্যাঁ দেখছি যে আমার ফিমেল ভিউয়ার যে আছে মাত্র 29.9,
এবং অন্যান্য ভিউয়ার আছে তাদের সংখ্যা খুবই কম, এবং আমার মেল ভিউয়ার হলো 31.8। তো আমি যদি আমার চ্যানেলের মধ্যে একটি শপিং টাইপের কোনো প্রমোশনও দেই, সেটা যদি আমি মেল টাইপের দেই, ওইটা সেল করার প্রমোশন বেশি হয়, বেশি হবে। মেল টাইপের কোনো কন্টেন্ট যদি দেই তাহলে বেশি আমার ভিউ বাড়বে, ফিমেল কন্টেন্ট থেকে মেল কন্টেন্ট দিলে বেশি ভিউ হবে। এটা আমার স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স বলছে, বাই ভিউয়ার। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে যে আমার এইগুলো দেখে আমি কিন্তু আমার বায়ারকে বলতে পারবো, ভাইয়া আপনি মেল কন্টেন্ট দিতে পারেন, এখানে এই চ্যানেলে আপনি মেল কন্টেন্ট দিয়ে এইজ হলো এত, জিওগ্রাফি হলো এত, বাংলাদেশের জন্য মেল কন্টেন্ট যদি আপনি এরকম দেন, আপনার আপনার ভিউয়ার আরো বেশি বাড়বে। এরকম করে একটি ভিডিও নিয়ে আমি এসইও করে যদি দেই, তাহলে কিন্তু আমার এই লিডারটির জন্য যেমন বাড়বে, তেমন অন্যান্য যে ভিডিও আছে তাদের জন্য সেভাবে বাড়বে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি বিষয়টা? আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? ইয়েস বা নো বলেন। বিলকিস হাকিমা খাতুন বলেছেন, বিলকিস বুঝতে পেরেছেন, হাকিমা খাতুন বুঝতে পেরেছেন, জান্নাত বুঝতে পেরেছেন, আর সবাই, সজীব আহমেদ বুঝতে পেরেছেন। আর এখানে আমাদের কোনো কাজ ওরকম নেই যেগুলো আমাদের দরকার। ডেট ওরকম দরকার নেই, সাবস্ক্রিপশন স্ট্যাটাস এটা আর কি আপনার জাস্ট জানার জন্য ওনাকে বলতে পারেন যে আপনার এতজন মানুষ সাবস্ক্রাইব করেছে, এতজন মানুষ সাবস্ক্রাইব করেননি, আপনার এতজন মানুষ সাবস্ক্রাইব করলে করতেও পারে। সাবস্ক্রিপশন সোর্স কোন জায়গা থেকে আসছে সেটাও আপনি দেখতে পারেন। ওয়াচ পেজ থেকে এত, আপনার ইউটিউব চ্যানেল পেজ থেকে এত, এগুলো আমাদের আর কোনো এমনি কোনো কাজ নেই। এবং প্লেলিস্ট থেকে কোন প্লেলিস্ট থেকে কত আসছে সেটাও এখান থেকে দেখা যায়। ডিভাইস টাইপ, মোবাইল ফোনের থেকে কয়জন দেখছে সেটাও আর কি দেখতে পাচ্ছি, কম্পিউটার থেকে কয়জন দেখছে সেটাও আমি দেখতে পাচ্ছি। এবং এভাবে কিন্তু আমি বলি যে কম্পিউটারের জন্য করলে মোবাইল ফোন যারা আছে তারাও কমফোর্টেবল ফিল করে, যেহেতু বেশিরভাগ ভিউয়ার কিন্তু মোবাইল দিয়েই দেখে। তো আমি যদি মোবাইল দিয়ে জন্য করি, তারা কিন্তু ভালো দেখতে পারবেন না, কম্পিউটারে যারা করেন তারাও আর কি দেখতে পারবেন না। এখন যদি মরে যায় আরো কিছু কিন্তু আছে, এগুলো আমাদের কোনো কাজের কিন্তু নেই। তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে একটি এই ইয়ে করতে পারি। আর একজন জিজ্ঞেস করেছিলেন একটু আগেই যে কিভাবে মনিটাইজেশন অন করব, আরেকবার যদি বলতেন তো আপনার জন্য আমি আবার দেখিয়ে দেই। ভাইয়ার আমাদের কি বলবে? ভাইয়ার আমাদের বলবে, ভাইয়া আমার ইউটিউব চ্যানেলের অবস্থা ভালো না, এই যে এরকম, ধরেন এরকম হতে পারে যে 125 সাবস্ক্রাইবার আছে আপনি, বা মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, আপনি এটাকে উপরের দিকে উঠিয়ে দেন। তো আপনার কি কি করতে হবে, আপনি যেটা বললাম, আপনি প্রতিটা কন্টেন্টের মধ্যে ঢুকে যাবেন আজকে যেভাবে বললাম। এর মধ্যে তো আমি অনেক কিছু করে রেখেছি, কারণ আমি তো নিজে, তো যা জানেন, জানি, জানেনই। তো প্রতিদিন কন্টেন্ট ওনাকে বলবেন আপলোড করতে, প্রতিদিন কন্টেন্ট উনি আপলোড করবে, ওনাকে বলবেন কি কি করতে হবে এগুলা সব বলবেন, উনি আপনার কথা মতোই কাজ করবে। তার পরবর্তীতে আপনি এগুলো সব কিছু করে ওনাকে বলবেন, বিফোরের আগে, আপনি কাজ করার আগে তো বিফোর একটা দিবেন, এবং আফটার একটা দিবেন, যে আপনার কাজ করার আগে কি হয়েছে এবং পরে কি হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে, আব্দুল আজিজ ভাইয়া? ক্লিয়ার বিষয়টা? যে আপনাকে কাজ দিয়ে আর কি বেটার নাকি বেটার না? তো ভাইয়া, এক ভাইয়া জিজ্ঞেস করলেন যে কিভাবে আর্ন করবেন। এখানে আমারটার জন্য যেমন লেখা আছে যে 28 এপ্রিল 2028 থেকে 1 বছরের মধ্যে আমার বলেছিলেন যে 1,000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে, এবং এই 4,000 ওয়াচ আওয়ার অলরেডি, আমার 322 ওয়াচ আওয়ার আছে, 4,000 ওয়াচ আওয়ার করতে হবে। এই দুইটা করে ফেললে, অথবা আমার শর্ট দিতে হবে, আমি শর্ট এখানে কখনো দেই নাই, তো শর্ট যদি দেই 10 মিলিয়নের মতো আমার শর্ট দিতে হবে। তো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আমাদের ইউটিউব ভিডিওর কাজ কিন্তু হয়ে গেছে,
সজীব আহমেদ ভাইয়া, যদি আপনি থেকে থাকেন আপনি আবার কালকে ক্লাসে এসেন। আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট করে খুলে রেখেন যদি পারেন, বিজনেস জিমেল। আমরা নেক্সট ক্লাসে আপনার এই বিজনেস জিমেল নিয়ে আমরা অনেক কাজ করব। ওকে। সজীব আহমেদ ভাইয়া, আপনার বিজনেস জিমেল আছে না? তাহলে আমরা নেক্সট ক্লাসে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করব। কি কি করার লাগবে এগুলো সব বিষয় আমরা জানবো, গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি জন্য লাগে না লাগে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আর কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? যদিও এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন থাকে না আমার অন্য কোনো ক্লাসে, আমি সবকিছু কমপ্লিট করে দেই। কোনো কোশ্চেন আছে? আইডিতে, আইডিটা কেমনে নিব স্যার? আব্দুল আজিজের কথা আমি বুঝিনি, আমাকে একটু, ওনাকে আমি আনমিউট করি। ভাইয়া বলেন। স্যার, ক্লায়েন্টের আইডিটা কিভাবে নিব? ও আমাদেরকে আইডিটা দিবে না, ওইটা বলতেছে আমি কিন্তু আগেই কিন্তু ভাইয়ারে। এটা প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে যখন ওনার আইডিয়া নিতে হবে ওনার কাছ থেকে আমরা পারমিশন নিব। এটা আমার প্রথম ক্লাসে প্রথম কথাটাই ছিল যে এখান থেকে আমরা পারমিশনে যাব, তারপরে আমরা এখান থেকে ইনভাইট করে আর কি ওনাকে ইয়ে দিব। আপনার যদি মনে থাকে থাকে এখান থেকে তো নেওয়া যাবে না মনে হয়। পারমিশনসে যাব, অলরেডি আমার একটা আছে, তো এখান থেকে আমরা ইনভাইট করব। ইনভাইট করলে ওনার মেল আর অ্যাক্সেস দিয়ে, আমারটা যেহেতু অনেক পুরান ইয়ে চ্যানেল, ওনাকে আমার অ্যাক্সেস এখান থেকে দিব। উনি আমাদের অ্যাক্সেস দিবে কি হিসাবে অ্যাক্সেস দিতে চাচ্ছে, ঠিক আছে? আপনার ওনারটা কিন্তু এরকম নাও হতে পারে, আমারটা তো অনেক বড় চ্যানেল, মানে অনেক পুরানো চ্যানেল আর কি। তো উনি স্যার, আপনাকে আমারটা এখন আমি ম্যানেজার হিসেবে, আপনাকে দিলে কি করতে হবে? আমি আমারটা আপনাকে দিলে কি করতে হবে? বুঝিনি। ও, আপনি আমাকে যদি দিতে চান আপনি পারমিশনে যাবেন। পারমিশনে গিয়ে জি। এখানে প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্নটা আর কি এখানে ক্লিক করবেন। তাহলে আপনাকে যেমন ফার্স্টে ক্লাসে যদি যান আপনি এখানে আমার মেলটা দিবেন। আচ্ছা। আমার এখানে যেমন দেওয়া আছে মেলটা দিবেন, এখানে যদি না থাকে আপনার এখানে প্লাস চিহ্ন থাকবে, গ্র্যান্ড পারমিশন লেখা থাকবে। গ্র্যান্ড পারমিশনে গেলে আপনার ইমেলটা থাকবে আর কি, ফার্স্ট ক্লাসে যে দেখিয়েছিলাম। হুম। ঠিক আছে? এটা তো আমার অনেক পুরানো অ্যাকাউন্ট, এখানে আমার, আপনি এখানে ম্যানেজার লিখে আর কি আমার ইমেলটা দিয়ে দিলে আপনি আমারটার ম্যানেজ নিতে পারবেন। আর আপনারটার আমি নিতে হলে আমার ইমেলটা যে আছে, যে কোকিন এক্স 1, তো এই ইমেলটা যদি আপনাকে দেই তাহলে আর যেমন কি আপনি, আমারটা আপনি ঠিক করবেন, আমার 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 ইউটিউবটা আপনি ঠিক করে দিবেন। আপনি তাহলে আমি আপনাকে। আপনি স্ক্রিন শেয়ার করেন। ক্লাসে আমি দেখিয়েছিলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আমি দেখাচ্ছি না, পিসি হয়েছে যেহেতু বেটার। চ্যানেল ক্রিয়েট করেছিলেন? আব্দুল আজিজ ভাই চ্যানেল ক্রিয়েট করেছিলেন? হ্যাঁ, জি। তাহলে আমরা ইউটিউবে যাচ্ছি, এনে ক্লিক করব। এন থেকে আমরা ইউরো স্টুডিওতে যাব। এটা নাই, আরেকটা আছে আইডি। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্টে যাব, সমস্যা নাই যেখান থেকেই যান, এটা একটাই আইডি, এখানে একটাই আইডি। এইটাতে কোনো ইয়ে নাই এটা। আর যেটা খুলছি ওইখানে কিছু সাবস্ক্রাইব আছে। ঠিক আছে, আপনি নিয়ে যান, আপনি স্যার, আমাকে নিয়ে যান। আরেকটা। আমি ছেড়ে দিয়েছি, আপনি নিয়ে যান। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন। সেইটা। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা বললাম ইউরো স্টুডিওতে যাব।
এরপরে আমরা এখান থেকে সেটিংসে যাব, এখান থেকে পারমিশনে যাব, এই যে ইনভাইট আছে, ইনভাইটে যাব। ঠিক আছে, আমার ইমেলটা দিয়ে দিব, এনে অ্যাক্সেস দিয়ে দিব ম্যানেজার হিসাবে। ম্যানেজার হিসাবে দিলে উনি মানে আমি আপনার সবকিছু ম্যানেজ করতে পারবো। এডিটর হিসাবে দিলে আচ্ছা। আমি আপনার ভিডিও শুধুমাত্র এডিট করতে পারবো, এছাড়া আর কিছু করতে পারবো না, ডিলিট করতে পারবো না। আর সাবলিট আবার এডিটর? ডিলিট করতে পারবো, এখানে ডিলিট করতে পারবো, ক্যান ম্যানেজ, কিন্তু ম্যানেজ করতে পারবো না। ঠিক আছে, শুধুমাত্র আচ্ছা। এডিট করতে পারবো। এডিট লিমিটেড, লিমিটেড হলো যে আমি শুধুমাত্র কিছু কিছু ভিডিও পারমিশন থাকবে আর কি, কিছু কিছু করতে পারবো না। পরে সাবটিল এডিটর, ঠিক আছে, কিছু কিছু এডিট করতে পারবো, কিছু কিছু এডিট করতে পারবো না সাবটিল এডিটরে। ভিউয়ার, শুধু ভিউ করতে পারবো, ভিউয়ার লিমিটেড, শুধু ভিউয়ার লিমিটেড হিসেবে করতে পারবো। আমি বুঝতে পেরেছি। এই বুঝছি। তো ম্যানেজার হিসেবে উনি আমাদের ইয়ে করতে পারবে। ওকে। আমি ওনাকে ম্যানেজার হিসেবে দিয়েছি, উনি আমার সবকিছু করতে পারবে, যেমন আপনাকে। হ্যাঁ। বুঝেন? ওকে। আরেকটা হলো দেখি, আরেকটা তো দেওয়ার কথা, ওনার হিসাবেও দেওয়া যায়। ওনার হিসাবেও দেওয়া যায়, এটা কোথায় আছে? ওটা তো ওইখানেই থাকার কথা, আমারটাও থাকলো না, পারমিশনেই থাকার কথা। এখানে একটা থাকার কথা, পারমিশন থেকে ম্যানেজ পারমিশন, এখানে নাই আর কি, কোন একটা কারণে আমারটাও পেলাম না। এখানে ওভাবে করে দেওয়া নেই কোন একটা কারণে, ও টু স্টেপ ভেরিফিকেশন করেন নেই। ঠিক আছে, এটা তো সমস্যা নেই, আপনি করে নিন। যাক, এটা কোনো প্রবলেম না। সবগুলো ঠিক আছে আমার এখানে। তো করে নিয়েছেন। আপনার জিমেলটা আর কি টু স্টেপ ভেরিফিকেশন করা নাই। জি। এখানে বলছে যে ইউর অ্যাকাউন্ট ইজ রিস্ক, রিক্স? এই যে এখানে গেট স্টার্টেড, আপনার একটা ফোন নাম্বার দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা আর কি টু স্টেপ করে নিতে বলছে, আর কিছু। আচ্ছা আচ্ছা। এখানে কোনো কারণে নাই আর কি, মানে নতুন যেটা জিরো থাকে ওটার মধ্যে ম্যানেজ ম্যানেজ থাকে। তো জিরো যেটার মধ্যে থাকে ওটার মধ্যে আপনি ইয়ে করতে পারবেন, মানে ওনার হিসাবে একজনকে দেওয়া যায়। তো একটা সাবস্ক্রাইব হয়ে গেলে তখন আর কি দেওয়া যায় না, এটা আমার ধারণা। ঠিক আছে, এখানে দেখেন ওনার একটা অপশন নাই। জি। ওনার তো যখন শুধু আমরা, আমার এখানে আছে। হ্যাঁ, ওনার হিসাবেও একজনকে দেওয়া যায়, তো এখানে ওই অপশনটা নাই। এর কারণটা হলো আপনি সাবস্ক্রাইব গেইন করেছেন, এই জন্য ওনার হিসেবে একজনকে দেওয়া যায় না। আমি বুঝতে পেরেছি। সাবস্ক্রাইব কি করছি আমি? আপনার সাবস্ক্রাইবার আছে না, জি। তো মনে হয় সাবস্ক্রাইবার গেইন করলে এই ওনার হিসাবে দেওয়ার কোনো জায়গাটা থাকে না, ওনার হিসাবে ট্রান্সফার করা যায় না। আমি বুঝতে পেরেছি। বুঝছি। ও, ঠিক আছে, তাহলে আপনাকে কেটে দিলাম। আচ্ছা। ক্লিয়ার তো আব্দুল আজিজ ভাইয়া? ক্লিয়ার? জি। হ্যাঁ জি ক্লিয়ার তো? ক্লিয়ার। ওকে। হ্যাঁ। হ্যাঁ, বিলকিস আপু বলেন। হ্যালো জি বলেন। স্যার, আমি হচ্ছে আমার যে লিঙ্কডইনে একটা দেখাতে চাচ্ছি, লিঙ্কডইন অ্যাকাউন্টে ঠিক আছে আপু, দেখান। কি এসে আছে যে ওপেন টু, এটা বলতে কি বুঝাইছে দেখতে পাচ্ছেন? কোনটা? হ্যাঁ দেন, ওপেন টু দেন। এটা মানে কি, কি কি বলতে হচ্ছে? ওপেন টু ফাইন্ড এ নিউ জব দিতে পারেন, তাহলে আপনার একটা সুন্দর একটা আপনার একটা ছবির মধ্যে একটা ইয়ে দিবেন,
ও আচ্ছা। মানে আপনার এখানে জাস্ট এই উপরের দিকে একটা ইয়ে পড়বে এই। আমি যা যা আমার ওই হচ্ছে প্রোফাইলে অ্যাড করছি সবগুলো এটাও তাহলে শো করবে আর কি। হ্যাঁ, আমি ভয় দেইনি, আবার ওপেন টু দিব, কি থেকে কি হয়। এখানে দূরে দিকে একটা আবার সেই একটা একটা সিলেক্ট করতে হবে। ব্যাংকে যাওয়ার ইয়ে কোথায়? আপনি অ্যাকসেপ্ট দেন। আপনি কি করবেন? আপনি কি জব করতে ইচ্ছুক নাকি জব করতে ইচ্ছুক না? এটা আমি অলরেডি দিয়ে হ্যাঁ রেখেছিলাম থাকুক, তো। সমস্যা নেই তো। তাহলে আপনি ইয়ে করেন, ছাড়েন। আমি তো অ্যাকসেপ্ট করতেছি না। অল লিঙ্কডইন হুম। মেম্বার্স দিয়ে সেভ দিয়ে দেন। ওকে, নট নাও দিয়ে দেন। দেখেছেন? ও আচ্ছা। তো এটা যদি চান, এটা আপনি চেঞ্জও করে দিতে পারেন, আবার এটা চাইলে বন্ধ করে দিতে পারেন। আমি দেখলাম এই ওপেন টুটা হচ্ছে ব্লু মার্ক হয়ে আছে, যে এটা করতে বলতেছে আমাকে। হুম, ওই যে আমি তো প্রতিবার করে দিই তো, বলি যে হুম। থাক আমরা রেখে দিই আচ্ছা, আর কিছু। বুঝতে পেরেছি। ওকে। আর থ্যাংক কোনো ইউ। আজকের ক্লাস ঠিক মতো বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ, আমার ভালো লাগছে আজকে। মানে কিছু জিনিস দেখা যায় যে আমরা আগে থেকে জানতাম জানতাম দেখতাম যে এইভাবে হয়, কিন্তু কিভাবে করতে হয় সেটা আসলে জানতাম না। ওকে, ঠিক আছে। যদি বুঝতে পারেন তাহলে আর কি বেটার, যে বুঝতে পারলে আরো বেশি খুশি হই। ওকে, ঠিক আছে। তাহলে থ্যাংক সবাই ইউ ভালো স্যার। থাকবেন। জি বলেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম, আদাব, গুড নাইট।